السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب لقاء الله أحب الله لقاءه ومن كره لقاء الله كره الله لقاءه. وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. इलाही दिखा दे हमें
দিয়ারে মদিনা ইলাহি बना दे हमें गुबार मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। हबतपुर सुनामगंज हिलफुल फुजुर सेवा सोसाइटिर उद्योगे आयोजित आजकेर এই तफसिरुल कुरान महफिलेर श्रद्धाभाजन सभापति उपस्थित जातिर राहबर जातिर श्रेष्ठ सन्तान उलामाए केराम मुरब्बियान आज़म सर्वस्तरेर मुसलमान भाइयेरा पर्दार आড়াল থেকে आलोचना শুনছেন दीनदार ईमानदार मुसलमान मा ও বোনেরা আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি যিনি অত্যন্ত দয়া করে আমাদেরকে একটা দ্বীনি পরিবেশে উলামায়ে কেরামের মজলিসে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। এজন্য সকলেই শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের অত্যন্ত সুপরিচিত একখানা সূরা পাঠ করেছি, যেই সূরাখানা মোটামুটি নামাজি ব্যক্তিদের প্রত্যেকেরই মুখস্থ থাকে। সূরা ফিল সর্বসাধারণের মধ্যে এই সূরা সকলেই জানে, আলাম তারা সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে হাতির নামে সূরা নাজিল করেছেন, একটা প্রাণীর নামে সূরা নাজিল করেছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় নবুয়তের দায়িত্ব পালন করা শুরু করে দিলেন, কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, যেই মানুষগুলো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করত সব সময়, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবার মতো ব্যক্তিরা আল্লাহর রসুলের ব্যাপারে তারা বলতো, ইতিপূর্বে আমাদের এই মক্কার জমিনে মুহাম্মাদের চাইতে ভালো মানুষ আর জন্ম নেয় নাই। এটা কি মুসলমানের কথা না কাফেরদের মুখের কথা? তাদের মুখের কথা। আবু জাহেল প্রস্তাব দিল যে আমার ভাতিজার সেই এত গুণী, তারে আমরা একটা টাইটেল দিব, উপাধি দিব। সর্বসম্মতিক্রমে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি দেওয়া হলো আল আমিন উপাধি, যিনি নাকি যখন থেকে কথা বলা শুরু করেছেন মুখ ফুসকেও কোনোদিন কোনো মিথ্যা কথা বলেন নাই। কত বড় দামি জবান! যেই মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন কালিমার দায়িত্ব দিলেন, কালিমার দাওয়াতের দায়িত্ব দিলেন, এই কালিমার দাওয়াত নিয়ে যখন তিনি মানুষের কাছে যাচ্ছেন, যেই লোকেরা আল আমিন উপাধি দিল তারাই আল্লাহর পয়গম্বরের শত্রু হয়ে গেল। আবু জাহেলের এক বন্ধু আবু জাহেলকে বলে, দোস্ত আমার কাছে সত্য করে বল দেখি, মুহাম্মদ সত্য বলে না মিথ্যা বলে? আবু জাহেল কি বুকা না বাটপার? বুকা না বুদ্ধিমান? একটা হলো চালাক আর একটা হলো বাটপার, দুইটা কিন্তু এক না। চালাক মানুষ জান্নাতি, চালাক মানুষ জান্নাতি। চালাক ওই ব্যক্তিকে বলে যে কাউকে ঠকায় না, নিজে ঠকেও না, যে কাউকে ঠকায় না, নিজে ঠকেও না, ওই মানুষটা জান্নাতি। আর বাটপার বলে ওই ব্যক্তিকে যে আল্লাহর দেওয়া বুদ্ধি দিয়ে সবসময় চিন্তা করে অন্যজনকে কেমনে ঠকানো যায়।
আমরা তো ছয় নয় যে কথা বলে আমরা মনে করি তারে চালাক, না, বাটপার। আর চালাক হইল কারোর ক্ষতি করে না, নিজে ঠকেও না। তা আবু জেহেল কি চালাক ছিল না বাটপার? বুদ্ধি ছিল ঠিকই, তো এই বুদ্ধি সে খাটায় নাই, বাটপারিতে নামছে। সে তো বুঝতে পারছে আমাকে যে প্রশ্ন করছে মোহাম্মদ সত্য বলে না মিথ্যা বলে। সে চিন্তায় পড়ে গেছে জবাবটা কি দিবে। যদি বলে যে মোহাম্মদ মিথ্যা বলে, তাহলে তার বন্ধু আবার প্রশ্ন করবে এই মিথ্যাবাদীকে আল আমিন উপাধি কেন দিছিলা। আর যদি বলি সত্য বলে, তাহলে বন্ধু বলবে সত্যবাদীর বিরোধিতা কেন করো। সে এমন এক জবাব দিছে, বাটপারি জবাব। সে বলে 40 বছর বয়সের আগ পর্যন্ত যা বলতো সত্য বলতো, 40-এর ভোর থেকে মিথ্যা কথা হয়। অথচ বাস্তব সত্য কথা হলো এই, 40-এর আগে যা বলতেন সব সত্য বলতেন, 40-এর পরে যা বলেন ডাবল সত্য বলেন। কারণ 40 বছর বয়সের আগ পর্যন্ত তিনি যা বলতেন নিজের পক্ষ থেকে বলতেন, 40-এর পর থেকে যা বলেন আল্লাহর পক্ষ থেকে বলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন। আল্লাহর পয়গম্বরকে চতুর্দিক থেকে তারা আটকানোর চেষ্টা করে, বাধাগ্রস্ত করার চেষ্টা করে। সাহাবায়ে কেরামের উপরে নির্যাতনের রোলার, বিভিন্ন প্রকারের নির্যাতন। সাহাবীদের মধ্যে গরিব সাহাবী ছিল, তারা যদি কোনো বিধর্মীর বাড়িতে কাজ করত, মুসলমান কেন হলো এই কারণে রুজি রোজগার দিত না, বেতন দিত না, কাজ করায় বেতন দিত না, উপহাস করত, ইসলাম ছেড়ে দাও, তোমার যত পাওনা আছে দিয়ে দিব। তো সাহাবায়ে কেরাম যারা কালিমার স্বাদ একবার পাইছে, ইমানের মজা একবার যে পাইছে, জীবন যাবে ইমান ছাড়বে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা যারা গ্রহণ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের দিলের ভিতরে এত মজবুতি দান করেছেন। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে শাস্তি দেওয়া হয়, লোহার পোশাক পরায়া উত্তপ্ত মরুপ্রান্তরে ফেলে রাখা হয়, সারাদিন রৌদ্রের মধ্যে রাখে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ এই কথাগুলো যখন উচ্চারণ করে আওয়াজ দিয়ে দিয়ে পড়তেন, তো ওনার যেই মালিক ছিল সে ছিল কাফের। শাস্তি দিত আর বলতো এত জোরে জোরে আল্লাহর নাম নাও। শাস্তি প্রদান করত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই রাস্তা দিয়ে যাইতেন। তিনি বেলাল রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়া বলেন, বেলাল, আমরা তো এমন আল্লাহর উপরে, এমন রবের উপরে ঈমান এনেছি যাকে আস্তে ডাকলেও শুনেন, জোরে ডাকলেও শুনেন। সুতরাং জোরে ডাকার কারণে যেহেতু তারা তোমাকে প্রহার করে, তোমারে আঘাত করে, জোরে ডাকিও না, আস্তে আস্তে ডাকলেই তো আল্লাহ পাক শুনবেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, ভাই আবু বকর, আপনি তো আসল ঘটনা জানেন না, আসল কথা তো আপনি জানেন না, আসল ব্যাপার তো আপনি জানেন না। আমি যখন আল্লাহর নাম নেই, ওরা আমাকে শাস্তি দেয়, ওরা শাস্তি দেয় আমার বডিতে, আর আল্লাহ রব্বুল আলামিন শান্তি ঢেলে দেন আমার অন্তরে। শান্তির সম্পর্ক, সুখের সম্পর্ক বডির সাথে না মনের সাথে? আরো জোরে কর, মনের সাথে। বডির সাথে আসলে শান্তির সম্পর্ক না। রেল লাইনের পাশে ঘুমাইতেছে, নাক ডাইকে ঘুম, মনে শান্তি আছে। আর মনে যদি শান্তি না থাকে, এসি রুমেও ঘুম নাই। শান্তির সম্পর্ক বডির সাথে না মনের সাথে? মনের সাথে। এই পরিস্থিতিতে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দিতেছেন। দিন যত যায় মুসলমান বাড়তেছে, ওদের
বিপক্ষে কাফিরেরাও শক্তিশালী অবস্থান নিতেছে, বিভিন্ন নির্যাতনের টিম রুলার। আল্লাহ পাক এই মুহূর্তে এই সূরাখানা নাজিল করেছিলেন, সূরা ফিল নাজিল করেছিলেন। এই সূরার বিষয়বস্তু হলো, আল্লাহ যদি সহায় হয়, ছোট্ট দল দুর্বল দলেরও বিজয় হয়। আল্লাহ যদি সহায় হয়, দুর্বলদেরও বিজয় হয়। এই সূরাখানার যে বিষয়বস্তু, সূরা ফিল, হাতির নামে সূরা নাজিল করেছেন আল্লাহ পাক। এই সূরার ভিতরে ফিল শব্দটা উচ্চারণ করেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আপনি কি দেখেন নাই হস্তি বাহিনীর সাথে আপনার রব কি আচরণ করেছেন? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ কি এদেরকে লক্ষ্য ভ্রষ্ট করে দেন নাই? এদের টার্গেট কি আল্লাহ পাক নস্যাৎ করে দেন নাই? আমাদের প্রশ্ন হলো, এই হস্তি বাহিনী কারা এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এদের বিরুদ্ধে কি অবস্থান নিয়েছিলেন, এদেরকে কি শাস্তি দিয়েছিলেন? আমরা জানি খানায়ে কাবা ভাঙার জন্য একটা জাতি এসেছিল, একটা ইতিহাস আছে না নেই? আল্লাহর ঘর ভাঙার জন্য আব্রাহা নামক এক বাদশাহ খানায়ে কাবা ভাঙার জন্য এসেছিল। আল্লাহ পাক ভাঙতে দেন নেই। আল্লাহর ঘরের হিফাজত আল্লাহ নিজ দায়িত্বে পালন করেছে। এই ঘটনাটা সংঘটিত হয়েছিল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার 49 দিন আগে। 49 দিন আগে একজন মানুষ দুনিয়াতে আসার 49 দিন আগে মার গর্ভে পরিপূর্ণ হয়ে যান। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার গর্ভে মক্কায় আছেন। তখন এই ঘটনাটা সংঘটিত হয়। ঐতিহাসিকগণ এবং মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহর রসুল মক্কায় ভূমিষ্ঠ হবেন, মক্কায় মা আমিনার গর্ভে আছেন। রসুলের সম্মানার্থে রসুল যে আসতেছেন, দেখবেন কোনো মন্ত্রী যদি কোনো রাস্তা দিয়ে যায়, আগে দিয়ে পুলিশের গাড়ি একটা বাঁশি বাজায় যাইতে থাকে, ঠিক তবে ঠিক। এই বাঁশি বাজায় যাওয়ার অর্থ হইল রাস্তা ক্লিয়ার করো, সম্মানী ব্যক্তি পিছনে আসতেছে। আল্লাহ পাক এই ঘটনার দ্বারায় আল্লাহর রসুলের আগমনের পূর্বাভাস প্রকাশ করেছেন যে দামি মানুষের আগমন হচ্ছে, বরকতি মানুষের আগমন হচ্ছে। জোরে করুন না সুবহানাল্লাহ। এখানে কাবাকে আল্লাহ পাক হেফাজত করেছেন, তামাম দুনিয়াবাসীকে জানিয়ে দিলেন, এটাও আমার দুস্তের উসিলায় আমি এই ঘটনা সংঘটিত করে দিলাম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমিনার গর্ভে এমত অবস্থায়, জমজম কুয়া তো এখন অত্যাধুনিক পদ্ধতিতে আবিষ্কার, পদ্ধতিতে বেষ্টন করা হয়েছে, অনেক উন্নত কাজ করা হয়েছে। এমন একটা সময় ছিল ওখান থেকে বালতি দিয়া হাজিগণ নিজের হাতে পানি উঠাতে পারতেন, নিজেরাই এই পানি দিয়ে গোসল করতেন, খোলামেলা ছিল। তো প্রায় 1500 বছর আগে তো আরও অবস্থা একদম সহজ ছিল, কুয়ার মতো, সাধারণ কুয়ার মতো ছিল। মক্কার মানুষ এখান থেকেই পানি উত্তোলন করত, মানুষেরা নিজ নিজ কাজে ব্যবহার করত। তো এই পানির স্তর যখন নিচে নেমে যেত, নিচ থেকে পানি উঠাতে অনেক কষ্ট হতো। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আম্মা জান, হুজুরের আম্মা আমিনা, তিনি যখন ওই জমজম কুয়ার পাশে এসে দাঁড়াতেন, পানি নেওয়ার জন্য আসতেন, পানির স্তর নিচে থাকলেও আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের ইজ্জতে ওই পানি খেয়ে মা আমিনার হাতের কাছে এনে দিতেন, পানি উপরে উঠে যেত। তো আমিনার বান্ধবীরা বলতো, বোন আমিনা একটু দাঁড়াও, তুমি এখানে দাঁড়ায় থাকলে পানিটা উপরে থাকে, আমরা সহজে পানি নিতে পারি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বরকতি মানুষ, এটা মক্কার মানুষ বুঝতে ছিল জন্মের আগ থেকেই। আল্লাহর পয়গম্বর পৃথিবীতে এসেছেন, 40 বছর পর্যন্ত মক্কায় রয়েছেন,
কোনো খুদ চুল পরিমাণ বিন্দু পরিমাণ খুদ কেউ ওনার চলন চালনে উঠা বসায় কেউ ধরতে পারে নাই, দেখে নেই, গোঠেই নেই, দেখবে কোত্থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালিমার দায়িত্ব দিলেন, কালিমার দাওয়াত শুরু করে দিলেন। শত্রুপক্ষটাও শক্ত হয়ে গেল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান মাওলাই করিম সাহস আরো বেশি জুগায় দিলেন এই সূরা নাজিল করে, পয়গম্বর আপনি এবং আপনার সাথীদের উদ্দেশ্যে এই সূরা নাজিল করে দিলাম, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ এখান থেকে শিক্ষা নিতে পারবে। চিন্তার কোনো কারণ নাই, ভাবনার কোনো কারণ নাই। কালিমার দায়িত্ব পালন করার দায়িত্ব আপনার, কালিমার দায়িত্ব আপনাকে দিলাম, কালিমার দাওয়াত দেওয়া আপনার কাজ। এই কালিমা দুনিয়ার কোনায় কোনায় পৌঁছায় দেওয়া আমি আল্লাহর কাজ। আপনি ইচ্ছা করলে একজনকে এই কালিমা দিতে পারবেন না। হেদায়েত দেওয়ার মালিক আমি আল্লাহ। হেদায়েত দেওয়ার মালিককে আল্লাহ। হেদায়েত তো আল্লাহর হাতে। বেলাল রাদিয়াল্লাহু আনহু দোয়া করতেন, আল্লাহ হেদায়েতের টিকিট যদি কোনো নবীদের হাতে দেওয়া হতো, আমি বেলাল অনেক পিছনে পড়ে যেতাম। কারণ পয়গম্বরগণ নিজের বংশ বুনিয়াদকে আগে দিতেন, ন্যায়ের পরে সিরিয়ালে আসলে আমরা পাইতাম। ও প্রভু, হেদায়েতের টিকিটটা আপনার কাছে থাকার কারণে আমি গোলামের পুত্র, গোলামের মতো বেলাল, আমি গোলামের পুত্র গোলাম আগের সারিতে কালিমার টিকিট পাইলাম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপরে অর্পিত দায়িত্ব পালন করা শুরু করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাফিরদের মোকাবেলায় মুসলমানদেরকে সাহস জোগায় দিলেন, সূরা নাজিল করেন সূরা ফিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর আপনি কি দেখেন নাই হস্তি বাহিনীর সাথে আপনার রব কিরূপ আচরণ করেছেন? প্রশ্ন জাগতে পারে, আল্লাহর পয়গম্বর তো এখনো আসেনি, নাই দেখবেন কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন আপনি কি দেখেন নাই? এখানে অনেক বেদাতীরা ওইখান থেকে সবক গ্রহণ করে মানুষকে বিভ্রান্ত করে দেয়, রসুলকে হাজির নাজির করার দলিল এখান থেকে পেশ করতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম তারা আপনি কি দেখেন নাই পয়গম্বর কি এসেছেন না মার গর্বে আছেন? যখন ঘটনাটা ঘটেছিল হস্তি বাহিনীর ঘটনা, আপনার আমার পয়গম্বর এখনো দুনিয়াতে আসেন নাই। 49 দিন আরও বাকি আছে, মার গর্বে তিনি বিদ্যমান। কিন্তু আল্লাহ পাক রসুলকে প্রশ্ন করেন আপনি কি দেখেন নাই? মুফাসসিরিনে কেরামের ব্যাখ্যায় বলেন, এই যে ঘটনাটা ঘটেছিল এটা এমন একটা ঐতিহাসিক ঘটনা, এমন একটা আলোচিত ঘটনা, এটা মানুষের মুখে মুখে চলত। 49 দিন পরেই পয়গম্বর দুনিয়াতে আগমন করেন। এই ঘটনার বহু আলামত রসুল নিজের চোখে দেখেছেন। বড় হইয়াও মক্কার মানুষ, বড় হইয়াও বহুদিন পর্যন্ত আল্লাহর পয়গম্বর এবং মক্কার মানুষ হস্তি বাহিনীর ঘটনার, সংগঠিত ঘটনার অনেক আলামত দেখতে পেয়েছে। এমনকি যেই পাথর নিক্ষেপ করা হয়েছিল ওই পাথরগুলো মক্কার মানুষ কুড়ায়া কুড়ায়া বোতলের ভিতরে ভরে রাখত। বহুদিন পর্যন্ত এই পাথরগুলো মানুষে দেখছে। আল্লাহ পাক যে জিজ্ঞাসা করেন, পয়গম্বর আপনি কি দেখেন নাই? এর দ্বারাই বুঝাইছেন আপনি কি এর আলামতগুলো নিজের চোখে দেখেন নাই? দেখবেন কোনো জায়গায় যদি কোনো দুর্ঘটনা সংঘটিত হয়, এরপরে মানুষ সেখানে যায় আলামত দেখার জন্য। এই আলামতগুলো দেখে এসে একে অপরকে বলে, দেখছো অবস্থাটা কি হয়েছে? আসলে কি ঘটনাটা দেখেছিল না ঘটনার আলামত? আলামত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পয়গম্বরকে এই কথাই বলিয়ে দিলেন, আপনি কি দেখেন নাই? অর্থাৎ সমস্ত আলামতগুলো মানুষের জানা। এমনকি কিছু আলামত পয়গম্বরের নবুয়তের পরেও কিছু আলামত বিদ্যমান ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর পয়গম্বরের পাশে বসা, দুইজন মানুষ ভিক্ষা করতেছে, মদিনার গলিতে ভিক্ষা করে। আল্লাহর পয়গম্বর বলেন, আয়েশা ওরা কারা তুমি চিনো? ওরা সেই আসহাবে ফিলের সংগঠিত ঘটনার সাথী, ওরাও ছিল। ওই পাথরের আক্রান্ত সদস্যদের মধ্যে এরাও ছিল। ওরা ভিক্ষা করে আল্লাহ পাক এদেরকে লাঞ্ছনা দিয়েছেন, ওরা এখনও জিন্দা আছে। সুতরাং পয়গম্বর আলামতগুলো নিজের চোখে দেখছেন। কথা বুঝে আসছে এখন?
আমাদের প্রশ্ন হলো এই হস্তি বাহিনীর কারা, ওরা এসেছিল কোথায় থেকে, এদের চক্রান্তটা কি ছিল? ইয়ামেনের বাদশাহ ছিল আব্রাহা। এই আব্রাহা ইয়ামেনের বাদশাহ হইল কেমনে, এটা লম্বা এক ইতিহাস। ইয়ামেনের বাদশাহ ছিল আব্রাহা। মূলত ইয়ামেনের বাদশাহ প্রথমত একজন মূর্তি পূজারী ছিল। কৌমে আমালেকার সর্বশেষ যেই ব্যক্তিটা বাদশাহ ছিল ইয়ামেনের, সেই বাদশাহ মূর্তি পূজা করত, নিজেকে ক্ষুধা দাবি করত। এমনকি তার মূর্তিগুলো বিভিন্ন শহরে শহরে টানায়া টানায়া মানুষকে হুকুম দিত, আমাকে পূজা করবা, যারা সরাসরি পারো সুযোগ তাকে আমাকে পূজা করবা, নইলে আমার সেই নকশা, আমার বডির আকৃতি, আমার আকৃতির মূর্তিটাকে তোমরা পূজা দিবা। আইন চালু করে দিল তার দেশে। ওই দেশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মূর্তি পূজারীর থেকে মানুষকে হেফাজত করলেন কেমনে? ওই দেশে একজন জ্যোতিষী ছিল। ওই জ্যোতিষী রাজ দরবারের আন্ডারে ছিল। জ্যোতিষী একদিন বলল বাদশাকে, ও বাদশাহ, আমি তো বার্ধক্যজনিত কারণে দুর্বল, সুতরাং আপনি একটা চালাক চতুর ছেলে দেন, যেই ছেলেটা আমার বিদ্যাটা অর্জন করে রাজদরবারের উপকার করতে পারবে, এমন একটা চালাক চতুর ছেলে দেখে আমার কাছে পাঠাবেন, আমার শিখা বিদ্যাটা সব তারে আমি শিখায় যাব। বাদশাহ লুক লাগাইয়া ছেলে, একটা চালাক চতুর ছেলে বাহির করলো। দেখবেন ছেলেদের মধ্যে সবার জ্ঞান সমান থাকে না। এমন ছেলে আছে বয়স 10 বছর, বুঝে 20 বছরের সমান। আর এমনও আছে বয়স 20 বছর কিন্তু 10-এর সমান বুঝে না। আছে না নেই? মাদ্রাসার এক ছাত্র 20 বছর বয়স নাই, বয়স 10, তো বুঝে 20-এর সমান। এক বুড়া লোক মুরব্বী মানুষ তারে জিগায়, এই কই বরস? কই মাদ্রাসাত পড়ি। খায় আর কাম পাইলে না। তোর বাবাও বেকল, তুইও বেকল, মাদ্রাসাত ভর্তি হয়েছিস। আলিফ বা তাসা আলহামদু আর কুল হল্লা সারা কি শিখাইব তোরা রে? অঙ্ক নাই, ইংরেজি নাই, কিচ্ছু নেই। মাদ্রাসার ছাত্র জবাব দিল, না, আমাদের মাদ্রাসাগুলোতে এখন একজন মানুষ চলাফেরা করার জন্য যে পরিমাণ জ্ঞান দরকার, এতটুকু অঙ্ক ইংরেজি সাবজেক্টে দেওয়া হয়েছে, আমরা অঙ্কও পারি। বুড়ার খুব রাগ উঠছে মাদ্রাসার ছাত্রের উপর। অঙ্ক পারস? কয় পারি। কথা হলে অঙ্ক করে বাইর করতো, আমার এই পুকুরের মধ্যে কয় বালতি পানি হবে, আমার একটা পুকুরের মধ্যে কয় বালতি পানি হবে, অঙ্ক করে বাইর করে দে। তো মাদ্রাসার ছাত্র তো বয়স 10 হইলেও বুঝে 20-এর সমান। অঙ্ক করে বাইর করবো পরে, আগে কোন দেখি আপনার বালতিটা কত বড়। বালতি যদি পুকুরের সমান হয় তো 1 বালতি হইব, আর যদি এর অর্ধেক হয় তো 2 বালতি, তার অর্ধেক হইলে 4 বালতি। এখন ছুটো করতে থাকেন আর আপনি হিসাব মিলাইতে থাকেন। এমন চালাক ফুলাবেন কিছু আছে না? এইরকম একটা চালাক ছেলে দেখে রাজদরবারের জন্য নিয়োগ দেওয়া হলো। ওই জ্যোতিষীর কাছে প্রত্যেক দিন সকাল 10টায় যায়, বিকালবেলায় ফিরে তার বিদ্যাটা অর্জন করবে। যেই রাস্তা দিয়ে জ্যোতিষীর কাছে যায়, ওই রাস্তার পাশে ঈসা আলাইহিস সালামের ধর্মের একজন আলেম, একজন দরবেশ সেখানে থাকেন। একদিন ওই দরবেশ এই ছেলেটাকে ডাক দিল, বাবা রে, তুমি আসো আমার কাছে, কেন জানি তোমাকে কিছু বলতে আমার ইচ্ছা হচ্ছে, তুমি যাও কই? যে আমি জ্যোতিষীর বিদ্যা অর্জন করতে যাই, জ্যোতিষীর ধর্ম শিখতে যাই, আমি তার কাছে রুটিন মাফিক রাজদরবারের পক্ষ থেকে আসা যাওয়া করি। দরবেশ জানায় দিলেন, বাবা তুমি সেখানে যাইও না, তুমি আমার কাছে আসবা, কারণ আমি দেখতে পাচ্ছি তোমার কপালে ইমানের নূর দেখা যায়। এই ছেলেটা সময় নিল 3 দিন। আমাকে একটু সময় দেন ভাবিয়ানি, আপনি দাওয়াত দিচ্ছেন এক আল্লাহর উপর ঈমান আনার জন্য, ঈসা নবীর ধর্ম গ্রহণ করার জন্য, আর জ্যোতিষী আমাকে শিক্ষা দেয় মূর্তি পূজার উপর ঈমান আনার জন্য, মূর্তি বিশ্বাস করার জন্য জ্যোতিষী আমার দাওয়াত দেয়, আর আপনি আল্লাহ বিশ্বাস করার জন্য দাওয়াত দেন। আমাকে একটু ভাবতে দেন। 1 দিন চলে গেল, 2 দিন চলে গেল, 3য় দিন এই ছেলেটা যখন বাড়ির থেকে বাহির হলো,
একটু সামনে গিয়েই দেখি 3 রাস্তার একটা মোড়, মানুষ 3 দিক থেকেই চলাচল করতে পারে, কিন্তু ওই দিন মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে, কেউ কোনো দিকে যাওয়া আসা করে না, সব মানুষ যানজট বাধায় দিল। এই ছেলেটা অগ্রসর হয়ে বলে, কি হয়েছে এখানে? মুফাসসিরিনে কেরাম বলেন, ওই রাস্তার 3 রাস্তার মোড়ের মধ্যে একটা হিংস্র প্রাণী বসা আছে। ওই প্রাণীটার ভয়ে কোনো মানুষ এদিক ওদিক যাইতে পারে না, রাস্তা ব্লক হয়ে গেছে, মানুষের জীবন দুর্বিষহ, চলাচলে একদম বন্ধ। শত চেষ্টার মাধ্যমে এই প্রাণীটাকে এখান থেকে সরানো সম্ভব হচ্ছে না। এই ছেলেটা সামনের দিকে অগ্রসর হয়ে পরীক্ষা করার জন্য 2টা পাথর হাতে নিয়ে চিন্তা করা শুরু করে দিল, এই হলো পরীক্ষার সুযোগ। জ্যোতিষী আমাকে দাওয়াত দেয় মূর্তির উপরে বিশ্বাস স্থাপন করার জন্য, আর দরবেশে দাওয়াত দেয় আল্লাহর উপরে ঈমান আনার জন্য। দেখি কার শক্তি বেশি। একটা পাথর হাতে নিয়ে মূর্তির নামে মারলো, কিন্তু ওই পাথরটা মূর্তি পর্যন্ত, হিংস্র প্রাণী পর্যন্ত যাবে দূরের কথা, অর্ধেক রাস্তাও যায় নাই। কারণ প্রাণীর কাছে মানুষ না, দূরে, দূর থেকে ডিল দিয়েছে, কাছেও নিতে পারে নাই। কিন্তু আর একটা পাথর যখন হাতে নিল, ইমানের পরীক্ষার সম্মুখীন সে হয়ে গেল। ইমান কি সঠিক না বেঠিক, আল্লাহ আছেন না নাই, এইটার পরীক্ষা করার জন্য পাথরটা হাতে নিয়ে সে বলতে শুরু করে দিল, আমি বিশ্বাস করি যদি এই পাথরের মাধ্যমে প্রাণীটা এখান থেকে সরে যায় বা মরে যায়, তাহলে মনে করব আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান আনাই সঠিক। এই পাথরটা হাতে নিয়ে যখন আল্লাহর নামে মারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসের সাথে পাথরটারে মিলায় দিলেন। বহু দূর থেকে মারার পরেও আস্তে আস্তে এই পাথরটা গিয়া ওই প্রাণীর গায়ে আঘাত করে, আঘাত করার সাথে সাথে প্রাণীটা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। এই ছেলেটাই এক দৌড় দেয় দরবেশের কাছে গিয়ে, আর দেরি নেই, ঈমান এনে মুসলমান হয়ে যাব, ঈমান এনে মুসলমান হয়ে যাবে। প্রাণী দৌড় দিল। এই যুবক যখন দরবেশের দিকে দৌড় দেয়, এখন মানুষ তো তারা খুঁজে, কারণ দেখবেন মানুষের মধ্যে একটা অভ্যাস আছে, মানুষের একটা আগ্রহ আছে। মানুষের আগ্রহ হলো এই, যদি কোনো মানুষ ফু দিয়া পানিত আগুন লাগায় দেয়, এর চাইতে বড় দরবেশ নেই। জোরে কর। যদি কোনো মানুষ ফু দেওয়ার সাথে সাথে কারোর ব্যথা ভালো হয়ে যায়, উনি বড় পীর। সারা দেশের মানুষ চেষ্টা করলো, প্রাণী সরাইতে পারে নাই। তো একটা ছেলে কি নাম নিল আর ঢিল মারলো, প্রাণী মরে গেল। কেউ বলেছেন এটা বাঘ ছিল। এখন তো সকলেই খুঁজতেছে কে মারলো এই বাঘ মারা হুজুর কই। এখন তো বাঘ মারা হুজুর সকলেই বুঝে, তার তো কদর বেড়ে গেছে। আর এই ছেলে দৌড়ায় দরবেশের কাছে গিয়ে বলেন, আর দেরি করব না, আমাকে পড়াইয়া দেন, আল্লাহর কালিমা পড়াইয়া ঈসা নবীর ধর্ম গ্রহণ করায় আমার মুসলমান বানায় দেয়। দরবেশের কাছে যায়, জ্যোতিষীর কাছে যায় না। আসা যাওয়া করতে করতে কিছুদিন পরে তার মধ্যে দরবেশের যত ইলম সব সে অর্জন করলো। এমনকি তার নিজের জ্ঞানের বদৌলতে আরও চর্চা করতে করতে দরবেশের চাইতে কয়েক ধাপ এগিয়ে গেল। আল্লাহ পাক তার মর্যাদা এত বৃদ্ধি করে দিলেন। এই যুবক নতুন নাম পেয়েছে আব্দুল্লাহ ইবনে তামের। এই যুবক যদি কোনো জন্মান্ধ ব্যক্তির চোখে হাত বোলাইয়া দিতেন, চোখ ভালো হয়ে যেত। রাজদরবারের এক মন্ত্রী, তার চোখ অন্ধ। এই অন্ধ চক্ষুওয়ালা মন্ত্রীর সাথে যুবকের দেখা। বলতেছে, তোমার নাকি হাতের মধ্যে কীরকম এক কুদরত আছে, কি ক্ষমতা আছে, তুমি হাত বুলাইয়া দিলেই চক্ষু ভালো হয়ে যায়, দাও তো আমার চোখে হাত বুলাইয়া দাও। বলতেছে, এইভাবে দেওয়া যাবে না, আমি যেই আল্লাহর নামে হাত বুলাই, আগে সেই আল্লাহর উপরে ঈমান আনতে হবে। আল্লাহর উপরে ঈমান আনলো, হাত বুলানোর সাথে সাথে মন্ত্রীর চক্ষু ভালো হয়ে গেছে। যখন বাদশার সামনে গেল, অন্ধ ভালো, বাদশাহ কই, কি ব্যাপার, তোমার চক্ষু ভালো হইল কেমনে? যে আমার আল্লাহ ভালো করে দিয়েছে। বাদশাহ কই, আমি নাকি? আরে না, তুমি তো খুদা না, তুমি বেহুদা। তোমার মধ্যে কি ক্ষমতা আছে চক্ষু ভালো করার? মানে আমি কি খুদা না? না, যিনি তোমার এবং আমার তামাম জগতের সৃষ্টিকর্তা সেই আল্লাহর উপরে ঈমান এনেছি।
যেই যুবকের হাত ধরে আমি ঈমান আনলাম তার নাম আব্দুল্লাহ ইবনে তামের। আস্তে আস্তে যখন প্রকাশ হওয়া শুরু হয়ে গেল, বাদশাহ চিন্তা করলো ধীরে ধীরে তো আমার সারা দেশের মানুষ ইমানদার মুসলমান হয়ে যাবে, আমার বাদশাহী এই শিরকিয়তের আধিপত্য তো আর থাকবে না। প্রথমেই দরবেশকে গ্রেফতার করে ফাঁসিতে ঝুলায় শহীদ করে দিলাম। দ্বিতীয়বার এই যুবকের বিরুদ্ধে ফরমান জারি করে দিল তার মৃত্যুদণ্ড। কিভাবে মৃত্যুদণ্ড? তারা মৃত্যুদণ্ডটা কিভাবে পরিণত করবে সিদ্ধান্ত নিল, পানিতে ডুবায়া তারা মারা হবে। সেনাবাহিনী তাকে নিয়ে পানির ভিতরে যখন গেল, সমুদ্রের মাঝখানে গিয়ে যখন মারবে সমুদ্রের দিকে রওনা দিল, আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের মধ্যে এমন ঢেউ চালু করে দিলেন, যারা নিয়েছিল মারার জন্য সব মারা গেল ডুবে। আব্দুল্লাহ ইবনে তামের দিব্যি পানির উপর দিয়ে হেঁটে চলে আসলেন। বাদশা আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? পানিতে মারা যায় না, তোমারে পাহাড়ে উঠায় মারতে হবে, পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে, সেখান থেকে তুমি মরবা। পাহাড়ে যখন উঠল, আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়ের মধ্যে ভূমিকম্প শুরু করে দিলেন। যারা নিয়ে গিয়েছিল সব মরে গেল। আব্দুল্লাহ ইবনে তামের সুস্থ এবং স্বাভাবিকভাবে হেঁটে নেমে আসলেন। বাদশার তো মাথা গরম। আব্দুল্লাহ ইবনে তামের, সংক্ষিপ্তভাবে বলি, আব্দুল্লাহ ইবনে তামের বলে, তুমি যদি আমাকে মারতে চাও তোমার মতে মারতে পারবা না, মূর্তির নামে মারতে পারবা না, আমার দেওয়া আমার শিখানো পদ্ধতিতে মারতে হবে। যে তোমাকে মারা দরকার পদ্ধতিটা একটু শিখায়া দাও। প্রথমে আগে দাওয়াত দাও, কোন জায়গায় মারবা, কোন টাইমে মারবা, সারা এলাকাবাসীকে জানায়া দাও। ডোল ফিটানো হলো, প্রচার করে দেওয়া হলো, বাগমারা হুজুরকে মারা হবে। এতদিনে আব্দুল্লাহ ইবনে তামেরের হাত ধরে অনেক মুসলমান হয়ে গেছে। যেই মাত্র এই খবর চতুর্দিকে ছড়ায় গেল, যারা মুসলমান তারাও জমা হয়ে গেছে, যারা অমুসলমান এমন মানুষ এসে জমা হয়েছে। নির্দিষ্ট একটা টাইমে নির্দিষ্ট স্থানে যখন ওনাকে উঠানো হলো, উনি শিখাইয়া দিলেন, আব্দুল্লাহ ইবনে তামের শিখাইয়া দিলেন, তীর যে মারবা, যিনি তীর মারবে সে যেন আমার রবের নামে মারে। এই কথা যেন বলে, আমি এই গুলামের রবের নামে তীর মারলাম, এই কথা বলে যদি তীরটা মারে, সমস্ত মানুষ যেন শুনে এই আওয়াজটা এমনভাবে তীর মারতে হবে। তীরটা এভাবেই মারলো। আব্দুল্লাহ ইবনে তামের কপালের ডান পাশে গিয়ে তীরটা লাগছে। লাগার সাথে সাথেই আব্দুল্লাহ ইবনে তামের দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে তামের এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। কিন্তু তার এই শাহাদাতের অবস্থাটা মানুষের দিলের ভিতরে আঘাত এনেছে। অনেক মানুষ যারা মূর্তি পূজা করতো তারা ধারণা করে না, এত চেষ্টার পরেও মূর্তির নামে চেষ্টা করলো, কোনোদিন আব্দুল্লাহকে মারতে পারে নাই। কিন্তু রবের নামে তীর মারার কারণেই আব্দুল্লাহ শহীদ হয়ে গেল। সুতরাং এই নাম সাধারণ নাম না, আমরা আর দেরি করব না, রবের উপরে ঈমান আনলাম। হাজার হাজার মানুষ একসাথে যখন কালিমা পড়া শুরু করে দিল, বাদশার মাথা গরম হয়ে গেছে। হাইরে কি কাণ্ড ঘটলো, এটা কি ঘটলো, এটা তো আমি কল্পনাও করি নাই। সেনাবাহিনীকে হুকুম দিয়া দিল, রাস্তার কিনারে কিনারে গর্ত করো, আগুন দিয়া ভর্তি করবা, আগুনের গর্ত করো। যারাই ইমানের স্বীকৃতি দিবে তাকেই আগুনে পোড়ায়া মারা হবে, যারা ইমানদার আনবে তাদেরকে আগুনে পোড়ায়া মারবা। সারা দেশে এই হুকুম যখন জারি করে দিল, চতুর্দিকে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়ে গেল। যারা ইমানদার, সত্যিকারের ইমানদার যারা, তারা জীবন যাবে কিন্তু ইমান হারাবে না। মানুষের ভিতরে আতঙ্ক তৈরি হয়ে গেল। সারা দেশের মধ্যে একটাই আলোচনা, ইমান ছাড়বা নাকি জীবন দিবা, দুইটার থেকে একটা করতে হবে। এই পরিস্থিতিতে আগুনের সামনে একজন দুধের বাচ্চাওয়ালা একটা মহিলাকে আগুনের সামনে দাঁড় করানো হলো। সেনাবাহিনীর উদ্দেশ্য হলো, একজন মহিলার অন্তরে নিজের জীবনের চাইতে সন্তানের মায়া এবং মহব্বত বেশি থাকে। সন্তানটাকে তার কুল থেকে যখন টানা শুরু হয়ে গেল, আগে বাচ্চাটাকে আগুনে ফেলা হবে, এরপরে মহিলাকে আগুনে ফেলা হবে, দেখি বাচ্চার মায়া কি ইমান ছেড়ে দেয় কিনা। এই মহিলাটা ডাক দিয়া বলে, সে সেনাবাহিনী, যে আল্লাহর উপর ঈমান আনলাম, এই সন্তান দিয়েছেন তিনি, তার নামে কুরবানি দিতে দ্বিধা দ্বন্দ্ব করব না, সোজা দিয়ে দিলাম আল্লাহর নামে। আল্লাহ রব্বুল আলামিনের নামে এই সন্তান কুরবানি দিয়ে দিল। সেনাবাহিনী এই সন্তানটা দুধের বাচ্চাটার নিয়ে যখন আগুনে নিক্ষেপ করবে, মানুষেরা হায় হায় করতেছে, আল্লাহ আল্লাহ বলে উচ্চারণ করতেছে আওয়াজ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে অনেক সময় পরীক্ষা করেন, ইমানের উপরে অটল কতটুকু আছে।
যদি পরীক্ষায় পাশ করে আল্লাহ পাক তার ইমানের নূর আরো বাড়ায়া দেন। আব্দুল্লাহ ইবনে তামের ইন্তেকালের পরে দেশের মধ্যে যেই পরিস্থিতি তৈরি হয়ে গেল, মুসলমানদেরকে আগুনে পোড়ানো শুরু হয়ে গেছে। এই আগুনের মোকাবেলায় যেন মানুষের ইমান দুর্বল না হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের ইমান আরো বাড়ায়া দিলেন। মুসলমানেরা জবাব দেয়, যখন আগুনের সামনে এদেরকে দাঁড় করানো হয়, প্রত্যেকটা মুসলমান একটাই জবাব দেয়, হে বাহিনী, আমাদেরকে আগুনে পোড়াইতে পারো, কিন্তু ইমান ছাড়ব না। কেন জানো নি? জীবন গেলে আবার জীবন পাওয়া যাবে, কিন্তু ইমান গেলে আর ইমান পাওয়া যাবে না। জীবন যাইতে পারে, ইমান দিব না। আল্লাহ পাক এই মুসলমানদের ইমানের নূর আরো বাড়ায়া দিলেন। একটা ঘটনা এদের সামনে একটা ঘটনা আল্লাহ পাক ঘটায়া দিলেন। এই বাচ্চাটাকে যখন আগুনে নিক্ষেপ করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুধের বাচ্চার জবান দিয়ে বড় মানুষের মতো কথা বলানো শুরু করে দিয়েছে। বাচ্চাটা আগুনের ভিতরে ঢুকে ডাক দেয়, মা, এই আগুন, এটা তো আর আগুন না, আল্লাহ পাক জান্নাতের বাগান বানায় দিয়েছেন। মানুষের ইমানের নূর বেড়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষগুলোকে জান্নাত দেখায়া দেখায়া দুনিয়ার থেকে বিদায় করেন। এই জন্য যেই হাদিস আপনাদের সামনে আমি পাঠ করেছিলাম খুতবায়, আল্লাহর পয়গম্বর বলেন, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাআহু ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাআহু। যে পছন্দ করে আল্লাহর দিদার, যে চায় আল্লাহর সাক্ষাৎ, আল্লাহ পাক বলেন যে আমার রাস্তায় চলতে চায়, আমি তার জন্য আমার রাস্তা সহজ করে দেই। যে চলতে চায় না তার জন্য আমি সহজ করে দেই না, আমিও পছন্দ করি না। যে আমার সাথে সাক্ষাৎ করতে চায়, আমি আল্লাহ তার সাথে সাক্ষাৎ করতে পছন্দ করি। যে আমার সাথে সাক্ষাৎ করতে পছন্দ করে না, আমিও তার সাথে সাক্ষাৎ করতে পছন্দ করি না। সুতরাং কোনো মানুষ আল্লাহর রাস্তায় চলতে গিয়ে যদি বাধাগ্রস্ত হয়েও পিছপানা হয়, আল্লাহ পাক তার জন্য আগামী দিন সহজ করে দেয়। আগুনে পুড়ে গেল বহু মানুষ। এখান থেকে দুইজন মানুষ অগ্নপুরা অর্ধপুরা অবস্থায় সেই ইয়ামেন থেকে পার্শ্ববর্তী রাষ্ট্র হাবশা, এই হাবশার মানুষ তখন খ্রিস্টান ধর্মের অনুসারী ছিল। হাবশার বাদশার কাছে যখন গেল, বাদশার সামনে গিয়ে বলে, আপনিও খ্রিস্টান, আমরাও খ্রিস্টান, আপনিও ঈসা নবীর উম্মত, আমরাও ঈসা নবীর উম্মত, সুতরাং আমাদেরকে এই ঈসা নবীর ধর্ম গ্রহণ করার কারণে আগুনে পোড়ায় মারছে, বহু মানুষ মেরে ফেললো, এই বিচার চাওয়ার জন্য আপনার কাছে আসলাম। হাবশার বাদশাহ ঘোষণা দিল, এই মেজরেরা তোমরা আসো। সেনাবাহিনীকে ডাকাইয়া অফিসারদেরকে বলল, তোমাদের মধ্যে কি কেউ আছো ওই দেশে হামলা করবে, তোমরা তৈরি আছো? তখন দুইজন মেজর দাঁড়াইল, কয়েক হাজার সৈন্য তাদের সাথে নিল। একজনের নাম ছিল আরবাত, আর একজনের নাম ছিল আব্রাহা। এই দুইজন মেজর কিছু সংখ্যক সৈনিক নিয়ে ইয়ামেন নামক দেশের মধ্যে যখন হামলা করলো, ওরা তো তখন খ্রিস্টান ধর্মের অনুসারী, আব্রাহা তো তখন ভালো, আরবাত ভালো, তারা ইমানদার। তখন তো আর আব্রাহা খারাপ ছিল না। ওই হাবশার থেকে এসে ইয়ামেনের উপরে হামলা করে ইয়ামেন দেশটা জয় করে ফেলল। এখন তো মুসলমানদের হাতে চলে আসলো দেশ। হাবশার বাদশার কাছে চিঠি লিখছে, আমরা তো এই দেশ জয় করে ফেলেছি, এই দেশের সরকার ব্যবস্থাটা আমরা কিভাবে গঠন করব, কে সরকার প্রধান হবে? আবার উত্তর আসলো, তোমরা দুইজন সেনা প্রধান গিয়েছ, তোমরা দুইজনের মধ্যে যে ভালো মনে করো সেই দায়িত্ব গ্রহণ করো। দুইজনের মধ্যে এই পদ নিয়ে লাগলো কারাকারি, লাগলো মারামারি। দুইজনের মধ্যে মারামারি হইয়া আরবাত ইন্তেকাল করলো, আব্রাহা রয়ে গেল। আব্রাহি হলো সেই ইয়ামেনের প্রধানমন্ত্রী। সেই প্রধান বাদশাহ যখন হয়ে গেল, বাদশাহী সিস্টেম, বাদশাহ হইয়া দেশটা সুন্দর মতো চালাচ্ছে। কিন্তু একটা অবস্থা জেনে রাখবেন, কোনো মানুষ যখন একটু উন্নত শিখরে উঠে, উন্নত স্তরে উঠে, তখন আগের অনেক মানুষ আছে অতীত ভুলে যায়। যে যত বড় হইতে চায়, হইলে স্বপ্ন আর ছোট হয় না, আরও বড়ই হইতে থাকে। আল্লাহ পাক কোনো মানুষকে অনেক সময় সুযোগ দেন তারে পরীক্ষা করার জন্য। পরীক্ষায় যারা ফেল করে দুর্ভাগা হয়ে যায়, আর যারা ফাঁস করতে পারে এদেরকে আল্লাহ পাক আরও ভালো কিছু দান করে দেন। 300 টাকা রোজের কাজ করে এক লোক, সে মনে মনে ভাবে, আরে আমি কাজ করলে খাবার আছে, কাজ নাই খাবার নাই। এমন একটা দিন যদি পাইতাম যে একটু রুজি রোজগার বেশি হইতো, তাহলে 5 ওয়াক্ত নামাজটা ঠিক মতো পড়তে পারতাম। আল্লাহর কাছে দোয়া করে, বিবির সাথে বলে, দোয়া কর
আল্লাহর কাছে একটু দোয়া কর, যদি নি একটু সহজ করে দেন আল্লাহ। ছেলেটা মোটামুটি বড় হয়ে গেছে। এক আত্মীয়র মাধ্যমে ছেলেকে বিদেশ পাঠানোর লাইন হয়ে গেছে, বিদেশ পাঠায় গেছে। ছেলে যেহেতু প্রতি মাসে বিদেশ থেকে কিছু টাকা পাঠায়, তার তো মোটামুটি চলা সহজ হয়ে গেছে। ছেলে 10,000 টাকা পাঠায়, পরিবার চলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। এখন ছেলের চাকরি পরিবর্তন হয়ে আর একটু উন্নত অবস্থায় যখন গেল, তার বেতন বেড়ে গেছে, 50,000 টাকা প্রতি মাসে পাঠায়। এখন কি বাবার আগের কালা দিন আছে না রঙিন দিন আইছে? রঙিন দিন আইছে। এখন বাবায় 50,000 টাকা প্রতি মাসে পায়া নামাজ তো আগে 5 ওয়াক্ত পড়তো, এখন 3 ওয়াক্ত তাইছে। কারণ 2 ওয়াক্ত বাজারে সময় কাটায়, চা খায়, আড্ডা মারে। ছেলের যখন আরেকটু উন্নতি হলো, 1 লাখ টাকা মাসে পাঠাইতে পারে, এখন তো তার নামাজ নাই, শুধু রাজনীতির সাথে যুগছে। মানুষেরাও তারে খুব বাহবা দেয়, তুমি তো এখন ধনী মানুষ। বলে এখন আমি নিয়ত করছি, যেহেতু ছেলেরও টাকার অভাব নাই, আপনার সাথে একটা পরিচয় হয়েই গেছে, আমি মেম্বারই ইলেকশন করতাম। 300 টাকার কামলা এখন গেছে কই? মেম্বারই ইলেকশনে গেছে, মেম্বার হয়ে গেছে, এখন গম চুরিত লাগছে। মানুষের অবস্থাটা যত দিন যায় একটু উপরে উঠলে বেশিরভাগ মানুষ এই অতীত বলে খারাপের দিকে ধাবিত হয়। আব্রাহাম সেম হয়ে গেল, সে যখন ইয়ামেনের বাদশাহ হয়ে গেল, মোটামুটি দেশটার অবস্থাটাও একটু উন্নতির দিকে গেল। একটা জিনিস সে ফলো করলো, মক্কা খানায়ে কাবা জিয়ারতের জন্য তামাম দুনিয়া থেকে মানুষ খানায়ে কাবায় যায়। আব্রাহার মাথায় আসলো, আমরা হলাম খ্রিস্টান, কাবা তো আমাদের কিবলা না, সুতরাং আমরা একটা ওই কাবার মতো একটা কাবা বানাইব, ইয়ামেনে একটা কাবা বানাইব, যেইভাবে মক্কার কাবায় মানুষ যায় এইভাবে আমার কাবায় যেন মানুষ আসে, এইভাবে একটা বানাইব। দেশের অর্থনীতি অনেক উন্নতি ছিল, পুরা দেশের বাজেটের মধ্যে 3 ভাগের 1 ভাগেই দিয়ে দিল সে নতুন কাবা বানানোর জন্য। বানাইলো ঘোষণা দিল, তামাম দুনিয়াতে ছড়া গেল, এত সুন্দর একটা গির্জা বানাইলো। প্রথম বছর সারা বিশ্ব থেকে মানুষের ভিড় শুরু হয়ে গেল। আব্রাহা অনেক খুশি হয়ে গেল, কি পরিমাণ মানুষ আমার গির্জায় আসে। কিন্তু পরের বছর দেখা যায় মানুষ আর গির্জায় কেউ যায় না। কারণ এই যে যমুনা সেতু যখন হয়েছিল তখন মানুষ কি পরিমাণ যাইতো। প্রথম যে কোনো একটা জিনিস হয় মানুষ দেখার জন্য অবশ্যই, একবার দেখলে দ্বিতীয়বার কি আর যাইবার মন চায়। কিন্তু কাবা তো এমন একটা ঘরের নাম, একবার দেখলে বারবার দেখার মন চায়, একবার যদি কেউ যায় বারবার যাওয়ার মন চায়। পুরা পরিবর্তন দেখা যায়, কারণ কাবাগরের ইতিহাস আর গির্জার ইতিহাস বেশ কম আছে না নাই? এই গির্জার একজন ইঞ্জিনিয়ার হলো সাধারণ মানুষ, গির্জার মিস্ত্রি হলো সাধারণ মিস্ত্রি, গির্জার হুকুম দাদা সাধারণ একটা বাদশা আব্রাহা। কিন্তু খানায়ে কাবার ইঞ্জিনিয়ার, খানায়ে কাবার নকশা করেছেন স্বয়ং আল্লাহ, নকশা করেছেন, হুকুম দিয়েছেন স্বয়ং আল্লাহ। জায়গায় এসে ম্যাপটা এঁকে দিয়েছেন, জায়গায় এসে ম্যাপ এঁকে দিয়েছেন স্বয়ং জিবরাইল আমিন। প্রধান মিস্ত্রি আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, সহযোগী মিস্ত্রি ছিলেন ইসমাইল আলাইহিস সালাম। কত দামি হাতের গড়া সেই খানায়ে কাবা। ওই কাবা আর গির্জায় কি কখনো সমান হতে পারে নাকি? মানুষ তো আর গির্জায় কেউ যায় না। আব্রাহার মাথা নষ্ট হয়ে গেল, চিঠি লিখলো সেই হাবশার বাদশার কাছে। ওই চিঠিটা যে কি ছিল খুব ভালো করে বোঝেন। আয়াতের শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আলাম ইয়াজআল কাইদাহুম তাদের চক্রান্ত বলতে কি বোঝানো হলো? আব্রাহা এখানে যেই কাজটা করেছিল তার মন তো নষ্ট হয়ে গেল। সে মোটামুটি তার মন্ত্রী পরিষদ এবং নিকটস্থ মানুষদের সাথে বলা শুরু করে দিল, খানায়ে কাবাকে আমি ভেঙে ফেলবো, আমার গির্জা ছাড়া যেন আর কিছু না থাকে। এখন কি করা যায়? ঐতিহাসিকগণ লিখেন, কিছু সংখ্যক কুচক্রী মানুষ দিয়ে একটা অঘটন ঘটালো। এই গির্জার ভিতরে কে বা কারা রাতের অন্ধকারে পেশাব করেছে, পায়খানা করেছে কেউ জানে না। আব্রাহা পরের দিন ঘোষণা দেয়,
আরবের মানুষ এসে আমার কাবারে নাপাক করেছে, আমার গির্জাকে নাপাক করেছে, সুতরাং প্রতিশোধ নেওয়ার জন্য আমি সেই মক্কার কাবাকে ভেঙে দেব, মক্কার কাবা আমি আর রাখবো না। এটা কি কোনো সাধারণ বুদ্ধিমান মানুষ বিশ্বাস করবে? মক্কা থেকে একজন মানুষ পেশাব করার জন্য গির্জায় যাব? কথা বুঝে আসছে নাকি? এটা তারই চক্রান্ত ছিল। দেখবেন কোনো মানুষ আর একজনকে ফাঁসাইবার জন্য নিজের ঘরে আগুন দিয়া মামলা দেয় আরেকজনের নামে, আছে না নাই? আব্রাহা এই কাজ করেছেন, চিঠি লিখলো হাফসার বাদশার কাছে, মহান মাওলাই কারীম এখানে তাদের চক্রান্ত বলতে কি বুঝিয়েছেন? মুফাসসিরিনে কেরাম বলেন চক্রান্ত তো এমন একটা বস্তুকে, কাইদুন মানে চক্রান্ত, চক্রান্ত বলতে প্রকাশ থাকে না, কোনো মানুষের অগোচরে যেটা করা হয় ওইটাকেই চক্রান্ত বলা হয়। কিন্তু আব্রাহা তো কাবাগর ভাঙবে এটা প্রকাশ করে দিয়েছিল, আল্লাহ এটারে চক্রান্ত বললেন কেন? চক্রান্ত আসলে মূলত এটা ছিল না। আব্রাহার উদ্দেশ্য ছিল হাবশার বাদশার কাছে যেই চিঠিটা লিখেছিল, চিঠির লিখার সেই তার বাসনটা ছিল এমন, বাদশাহ যদি কাবাগর আমি ভাঙতে পারি, কাবা ভাঙার ইতিহাস, কাবা ভাঙার ঘটনাটা তামাম দুনিয়ার কোনায় কোনায় চলে যাবে, আমি আব্রাহার নাম তামাম বিশ্বের মানুষের কাছে জানা হয়ে যাবে, আমার ক্ষমতাটা প্রকাশ হবে। যেই লোকে কাবা ভাঙতে পারে, কাবা যদি ভাঙতে পারি আমার ভয়ে মানুষ তরতর করে কাঁপবে, সুতরাং তখন তো আর আমি ইয়েমেনের বাদশা থাকবো না, তামাম দুনিয়া রাজত্ব করতে পারবো। এটাই ছিল তার মূল চক্রান্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেন, ও পয়গম্বর তাদের চক্রান্ত কি আপনার রব নস্যাৎ করে দেন নাই? এটা ছিল মূল চক্রান্ত। হাবশার বাদশাও খুশি হয়ে গেল, ঠিক আছে যাও, তোমার এই সফরের জন্য, তোমার এই মিশনের জন্য আমি তোমাকে সহযোগিতা করলাম, বড় বড় 9টা হাতি তোমারে দান করলাম, 8টা হাতি কাজে ব্যবহার করবা আর 1টা হাতি তুমি ব্যবহার করবা। একটা ছিল বড় হাতি নজিরবিহীন, তামাম দুনিয়া ঘুরলেও এমন হাতি ছিল না। এই হাতির নাম ছিল মাহমুদ নামক একটা হাতি। ওই হাতিটার বৈশিষ্ট্য ছিল হাতির নিজের ভাষাও বুঝতো, মানুষের ভাষাও বুঝতো। বড় বড় 8টা হাতি দিয়েছিল তার যুদ্ধে সহযোগিতার জন্য। এই 8টা হাতি দেওয়ার কারণ কি, তৎকালীন জামানায় খানায় কাবার যেই ঘরটা ছিল, ওই খানায় কাবার ঘরটা বড় বড় 8টা ফিলারের উপরে স্থাপিত ছিল, বড় বড় 8টি ফিলারের উপরে স্থাপিত। হাবশার বাদশাহ 8টা হাতি দিল, এই 8টা হাতি নিয়ে শিকল দিয়া একসাথে বাঁধবা, 8টা হাতিকে একসাথে টান দিবা যাতে একবারে ধ্বংস হয়ে যায়। নাউযুবিল্লাহ। আব্রাহা মাহমুদ নামক হাতির উপরে সোয়ার হইয়া বড় বড় 8টা হাতিকে সামনে দিল, কাবাগর ভাঙবে বলে রওনা দিল। ঐতিহাসিকগণ বলেন একটা নয়, দুইটা নয়, একসাথে 600 হাতির একটা বাহিনী, 600 হাতির একটা বাহিনী সাজাইল। 1 2টা না, কয়শ? 600 হাতি একসাথে দেখেছেন জীবনে কোনোদিন? আমি আপনাদের সুনামগঞ্জে গত 3 বছর আগে একবার আসছিলাম, হাসননগর মাদ্রাসা, 2 বছর আগে হাসননগর মাদ্রাসার মাহফিলে। তো যখন শহরের ভিতরে ঢুকি দেখবেন একদল হাতিওয়ালা আবার চান্দা করে রাস্তাঘাটে। আমার গাড়ির সামনে একটা হাতি এসে দাঁড়াইছে। আমি ড্রাইভারে বললাম যে তাড়াতাড়ি বিদায় কর, আমার ভয় করতেছে। ভয়ের তো ব্যাপারই, যদি একটা পা উঠায় দেয় তবু তো গাড়ি শেষ। তোর 50 টাকা দিল, 50 টাকা নেয় না। আবার হাতি একটু আওয়াজ করছে, আমি বলে দিয়ে যা লাগে দিয়া দে। 100 দিয়েছে তো বিদায় হয়েছে। হাতিটা ঘুরেই ও পেশাব করছে। আমি লক্ষ্য করে দেখি পুরো একটা সেলো মেশিন চিনছেন তো, জমিনে যে পানি দেয়, ডিপ মেশিনে যে পানি, এই পরিমাণ অবস্থা শুনছে। একটা হাতির যদি এই অবস্থা হয়, 600 হাতির বাহিনী, মানুষের ভিতরে আতঙ্ক হবে কিনা হবে না? বিশাল বাহিনী নিয়ে আব্রাহা রওনা দিল। তো সেই ইয়ামেনের ভিতরে এখানে কাবার কিছু প্রেমিক ছিল, তারা দাঁড়ায় গেল প্রতিবাদ করার জন্য। আমাদের এ দেশে যে কোনো সরকার, যে কোনো সময় যত ক্ষমতাধর সরকারই আসুক, যদি ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলে, মুসলমানেরা চুপ করে আর থাকে না। সেই দেশের মানুষ, তৎকালীন জামানার মানুষ, খানায় কাবার মহব্বত করেনেওয়ালা, মহব্বতে ইব্রাহিমী মানুষের দিলের ভিতরে আছে। তারা প্রতিবাদ জানাইল, কিন্তু বিশাল বাহিনীর সামনে তারা মোকাবেলা করতে পারে নাই।
বহু মানুষকে দুনিয়ার থেকে সরায়া দিল আব্রাহা, বহু মানুষকে দুনিয়ার থেকে সরায়া তার কাঙ্ক্ষিত লক্ষ্যে সে রওনা দিল তার দেশের বাউন্ডারি পাড়ি দিয়ে। যখন আরব রাজ্যের ভিতরে ঢোকা শুরু করে দিল, হানাতা নামক একজন খানায়ে কাবার আশেক ছিল, হানাতা নামক একজন মুসলমান। ওই মানুষটা দাঁড়াইছে না, আমার কওমের লোকেরা, আমার গোষ্ঠীর লোকেরা জিন্দা থাকতে তোমাকে ওই দিকে যাইতে দিব না। হানাতার কওমের লোক সংখ্যা কম, আব্রাহার সামনে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেল সেই গোষ্ঠীর মানুষ। অবশেষে আব্রাহা হুকুম দিল, হানাতাকে দমে মারিও না, কারণ তারে রাহবর হিসেবে রাইখা দাও। কারণ এই হানাতা প্রতি বছর খানায়ে কাবা জিয়ারতে যায়, রাস্তাঘাট তার চিনা আছে, তারে রাখিয়া দাও, মারিও না। আমাদের এই দেশে যখন যুদ্ধ হয়েছিল, সংগ্রাম হয়েছিল, অনেক মুসলমান, অনেক বাঙালি এমন ছিল পাকিস্তানকে পছন্দ করে নাই, কিন্তু গুলির বোঝা বইতে হইছে। ঠিক, তাই বলি কি ওরা পাকিস্তানের পক্ষের নাকি? গুলির বোঝা বহন করেছে জানের মায়ায়। এই হানাতাকে গ্রেফতার করে, যখন হানাতাকে গ্রেফতার করে সামনের দিকে দিল, হানাতা সামনের দিকে যায়, রাস্তা চিনায় চিনায় যায়, আল্লাহর কাছে দরখাস্ত করে, প্রভু প্রতি বছর তোমার ঘর জিয়ারত করার জন্য আমি হানাতা যাই, কিন্তু আজকে যে রওনা দিলাম মনের অবস্থাটা একদম ক্ষুণ্ণ হয়ে গেছে, মনটা একদম নষ্ট হয়ে গেছে, চৌচির হয়ে গেছে ভেঙে। আল্লাহ, আজকের রওনা তো অন্য দিনের মতো না, অন্য সময় আমি প্রতি বছর যাইতাম তোমার কাবাকে সম্মান দেখানোর জন্য, কিন্তু আজকে যারা কাবা ঘর ভাঙতে যাচ্ছে তাদের আগে আগে আমার যাইতে হয়। আল্লাহ, তুমি আমার উপরে নারাজ হইও না। ওইভাবে কাঁদতে কাঁদতে হানাতা যখন রওনা দিল, ঘুরে রাস্তা সোজা না এনে ঘুরে আসতেছে, তায়েফ হয়ে আসবে। তায়েফের তৎকালীন জামানার তায়েফের সর্দার ছিল, ওই লোকটার নাম ছিল আবু রিগাল। তায়েফের মানুষ তৎকালীন জামানায় মূর্তি পূজা করত, তবে এই আব্রাহা খ্রিস্টান হওয়ার কারণে মনে করছে সে তো ঈসা নবীর ধর্ম পালন করে, সে মনে হয় মূর্তি পূজা করে না। এই আবু রিগাল প্রস্তাব দিল, আব্রাহা আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন, কিন্তু আমাদের তায়েফবাসীর কোনো ক্ষতি করবেন না, কোনো মূর্তি একটা ভাঙবেন না। আপনি যদি মূর্তির উপরে আঘাত না করেন তাহলে কাবা ঘর ভাঙার জন্য আমি আপনার সাথে আছি। এই আবু রিগাল খানায়ে কাবা ভাঙার জন্য আরো সহযোগিতার হাত বাড়াইয়া দিল, আব্রাহার সাথে একাত্মতা পোষণ করল। দুইজন মিলে একসাথে যখন তায়েফ থেকে রওনা দিল, খানায়ে কাবা থেকে প্রায় 8 কিলোমিটার দূরে একটা জায়গার নাম ঐতিহাসিকগণ উল্লেখ করেছেন, তৎকালীন জামানায় জায়গার নাম ছিল মাগমাস নামক একটা জায়গা। ওই জায়গাটার মধ্যে আরববাসীরা ছাগল, বকরি, বেড়া, উট বিচরণ করাইতো, উট রাখত। ওই জায়গাটার পাশে এসে তারা তাবু গাড়ল, আর সামনের দিকে আসে না। হানাতাকে দিয়ে একটা চিঠি পাঠাইছে, যাও এই চিঠিটা নিয়ে যাও, এটাই হলো যুদ্ধ বা কোনো দেশে আক্রমণ করার নিয়ম। যদি তারা আত্মসমর্পণ করে, তাদের দেশের মানুষ যদি আমাদের কাছেও অর্পণ করে দেয় দায়িত্ব, দেশের উপরে হামলা করার প্রয়োজন তো নাই। আর যদি মোকাবেলা করে তাহলে যুদ্ধ হবে। চিঠিটা পাঠিয়ে দিল, ওই চিঠি নিয়ে তুমি চলে যাও, আরববাসীকে জানায় দাও, যদি আরববাসীরা মক্কা খানায়ে কাবার এরিয়ার লোকেরা যদি আমাদের সাথে মোকাবেলা না করে আমাদের কাজ আমাদেরকে করতে দেয়, তাহলে ওদের কোনো ক্ষতি আমরা করব না। আর যদি তারা বাধা দেয়, আগে তাদেরকে শেষ করব, এরপরে আমাদের কাঙ্ক্ষিত কাজ করব। হানাতা এই চিঠিটা নিয়ে একটা ঘোড়া দৌড়ে চলে গেল মক্কার কাছে, খানায়ে কাবার কাছে গিয়ে। তৎকালীন জামানার নিয়ম ছিল, যদি কোনো বিপজ্জনক বা জরুরি কোনো সংবাদ হতো, উঁচা একটা পাহাড় বা উঁচা একটা টিলার মধ্যে দাঁড়ায়া ডাক দিত, আসো বিপদ সংকেত, তোমরা তাড়াতাড়ি জমা হয়ে যাও। হানাতা উঁচা একটা টিলার মধ্যে দাঁড়ায় ডাক দে, মক্কাবাসী তোমাদের জন্য বিশাল বড় একটা বিপদ সংকেত আছে, অনেক খারাপ একটা খবর। আমার মনে হয় এর চাইতে কোনো খারাপ খবর তোমাদের জন্য আর হতে পারে না। নারী, শিশু, ছোট বড় সবাই জমা হয়ে গেছে। হানাতা খান দেয়ার বলে, আব্রাহা নামক একজন বাদশাহ, ইয়ামেনের বাদশাহ আব্রাহা বিশাল হস্তি বাহিনী নিয়ে এসেছে খানায়ে কাবা ভাঙার জন্য। তোমরা কি ভাঙতে দিবা না বিরোধিতা করবা? ভাঙতে দিবা না বাধা দিবা? তুমি জেনে রাখো 6000 হাতির একটা বিশাল বাহিনী আসছে, তোমরা কি মোকাবেলা করবা নাকি? মক্কার মানুষ হাউমাউ করে কান্না শুরু করে দিল। খানায়ে কাবার মানুষ, খানায়ে কাবার এরিয়ার মানুষ নিজের সন্তানকে যত ভালোবাসে,
এর চাইতে বেশি মহব্বত কাবাগরের দিকে। মানুষের ভিতরে একটা কান্নার রোল পড়ে গেছে। তখন উপস্থিত মুরব্বীরা বলতেছেন, আমরা কোনো সিদ্ধান্ত দিব না। এই খানায় কাবার একজন মুতাওয়াল্লি আছেন, উনি হলেন আব্দুল মুত্তালিব, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত দাদাজান। উনার কাছে সংবাদটা পৌঁছান, উনাকে আগে বলেন, উনি যেই সিদ্ধান্ত দিবেন ওই সিদ্ধান্ত অনুযায়ী আমরা কাজ করব। তখন আমাদের পয়গম্বর কোথায় আছেন মনে আসেনি আপনাদের? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার গর্ভে দুনিয়াতে আসার মাত্র আর 49 দিন বাকি আছে। আব্দুল মুত্তালিব, খাজা আব্দুল মুত্তালিবকে যখন জানানো হলো, তিনি হানাতাকে ডাক দিলেন, এদিকে আসো। আব্রাহাকে গিয়ে বলবা এই দুঃসাহস যেন না করে। এই ঘর এটা সাধারণ দুনিয়ার অন্যান্য ঘরের মতো নয়, এটা আল্লাহর ঘর। আব্দুল মুত্তালিব হানাতাকে জানায় দিলেন, এই গড়ের ইতিহাস একটু শোনায় দিলেন। এই গড়ের বাজেটটা কোন দিন হয়েছে তোমরা জানোনি? এই হানাতা, এই গড়ের বাজেট কিন্তু একটা মুবারক দিনে, মুবারক সময়ে কিন্তু হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন যে দান করেছিলেন এই ঘর, এই গড়টা দান করেছিলেন একটা কঠিন পরিস্থিতিতে, অত্যন্ত আবেগপ্রবণ একটা পরিস্থিতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা দান করেছিলেন। রে হানাতা, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। উনি বার্ধক্যে পৌঁছে গেলেন, কিন্তু কোনো সন্তানাদি হয় না। বিয়ে করেছেন 2 জন, 2 বিবি, কোনো বিবির এই সন্তান নাই। উনি দোয়া করতেন, আল্লাহ নেককার একখান সন্তান দাও, রব্বি হাবলি মিনাস সালিহিন। বার্ধক্যে উপনীত হয়ে দোয়া করা শুরু করে দিলেন। 97 থেকে 98 বছর বয়স হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন সংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সহনশীল সন্তানের সুসংবাদ দিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম অনেক খুশি হয়ে গেলেন। আল্লাহ পাক সন্তান দিলেন, সন্তানের প্রতি মহব্বত আছে না নাই? আরো জোরে কোন। এই সন্তান যেই দিন জন্ম নিল ওই দিন তিনি কোনো হুকুম দেন নাই, জন্মের সময় কোনো হুকুম দেন নাই। কারণ দেখবেন দিন যত যায়, ছোটো বাচ্চা, ছোটো একটা বাচ্চারে প্রথম বাচ্চার চেহারাটা দেখলে যেমন মায়া লাগে, দিন যত যায় মায়া কমে না, আরও বাড়ে। প্রথম ছোটো বাচ্চা জন্ম দিলে মা, খালা, নানি, দাদি ওরা কুলে নেয়। আর যদি বাচ্চার বাবারে দেওয়া হয় যে একটু কুলে নেন, প্রথম দিন বাবা শেপ পায় না, লইতো। কারণ মহব্বত তো কম, এখনও মহব্বত হয়েছে না, লোয়ারই শেপ পায় না। তো এই বাচ্চা আস্তে আস্তে যখন বড় হইতে থাকে, বাবারে দেখলে যদি একটু হাসি মারে বা কাপড়ের কোনা ধরে ফেলে, তখন মহব্বত আরও বাড়তে থাকে। ইব্রাহিম আলাইহিস সালামের বাচ্চা ইসমাইল আলাইহিস সালাম যখন আস্তে আস্তে একটু বড় হচ্ছেন, ইব্রাহিম আলাইহিস সালাম কাছে যান, একটু চুমু দেন। ওখান থেকে যখন ফিরে আসেন, তো ইসমাইল আলাইহিস সালাম পাঞ্জাবির কোনা ধরে ফেলেন। 6 মাস, 8 মাস, 1 বছরের মতো বয়স হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিলেন, আল্লাহ তাআলা হুকুম দিলেন, আপনার দিলের ভিতরে, ও খলিল, তোমার দিলের ভিতরে আমার মহব্বত বেশি না বিবি বাচ্চার মহব্বত বেশি? এটা পরীক্ষা করা হবে, এদেরকে নির্বাসন দিয়ে দাও। কোথায়? জায়গা নির্ধারণ করে দিবে, আমার রাহবার থাকবে জিবরাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালামের বয়স যখন 1 বছর, মনোযোগের সাথে শুনেন, এদিকে মনোযোগ দেন। ইসমাইল আলাইহিস সালামের বয়স যখন 1 বছর, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষায় ফেলে দিলেন। আল্লাহর মহব্বত তার দিলের ভিতরে বেশি না বিবি বাচ্চার মহব্বত বেশি? তিনি হুকুম দিলেন, ও পয়গম্বর, মহব্বতের সন্তান এবং বিবিকে নির্বাসন দিবেন এমন জায়গায়, যেই জায়গার নিচে আমার ঘর চাপা পড়ে আছে, যেখানে আমার ঘর আছে। ও প্রভু, কোথায় আপনার ঘর? আমি কেমনে চিনবো? ওই জায়গা তো আমি চিনি না। চিনানোর জন্য রাহবর দিয়ে দিলেন। স্বয়ং জিবরাইল আমিন আসলেন, সেই সিরিয়া থেকে প্রায় 1600 মাইল দূরখানায় কাবা মক্কা নগরীতে নিয়ে আসলেন। মক্কায় এনে যেখানে রাখলেন, জায়গাটা একটু নিচু। দেখবেন খানায় কাবা যেখানে আছে, যারা সফর করেছেন দেখেছেন, যেখানে খানায় কাবা আছে, এই কাবা ঘরের যে জায়গাটা আশেপাশের জায়গার থেকে একটু নিচু জায়গা।
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িটা যেখানে আছে এইখান থেকেও কাবাগরের জায়গাটা স্থল একটু নিচা। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম দিলেন, তিনি হুকুম পালন করে ফেললেন। হাজরা আলাইহিস সালাম কুলে নিয়া বিবিকে পিছনে, বাচ্চাকে কুলে নিয়ে পিছনে পিছনে আসতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সামনে সামনে যান, আরও সামনে জিবরাইল আমিন রাস্তা দেখায়া 16 সময় দূরে নিয়ে আসলেন, জায়গা ইঙ্গিত দিয়ে দিলেন এখানে রাখবেন। আল্লাহর পক্ষ থেকে বলা আছে কোনো আবেগ প্রকাশ করা যাবে না, মুখে কথা বলা যাবে না। মহাপরীক্ষা, কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েও ইব্রাহিম আলাইহিস সালাম ফেল করেন নাই, ফাঁস করে ফেলেছেন, ফাঁস করেছেন। বিবি বাচ্চাকে রেখে যখন তিনি চলে যান, হাজরা আলাইহিস সালাম ডাক দেন, স্বামী, আল্লাহর একজন পয়গম্বর এত নিষ্ঠুর হতে পারেন না। এই মরু প্রান্তরে কোনো গাছ নাই, কোনো একটা পাখি পর্যন্ত নাই, এক ফোঁটা পানির ব্যবস্থা নাই, সাথে কয়টা খেজুর আর একটু পানি আছে। এই ছোট্ট একটা বাচ্চা সহ আমাকে যেখানে রেখে যাচ্ছেন, আমরা এই পানি শেষ হয়ে গেল কি খাবো, খাবার শেষ হয়ে গেলে কি খাবো, এখানে কেমনে থাকবো? আল্লাহর কোন পয়গম্বর এত নিষ্ঠুর না। ও পয়গম্বর, এখানে যে রেখে যাচ্ছেন এটা কি আপনার মতে না আল্লাহর হুকুমে? এটা শুধু বলেন আপনি। ইব্রাহিম আলাইহিস সালামের পিছনে পিছনে হাজরা দৌড়ান। কিছুক্ষণ পর্যন্ত যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আঙ্গুলে ইশারা দিয়ে বুঝাইলেন, হাজরা, এটা আমার মতে না, আল্লাহর হুকুমে তোমরা এখানে রেখে গেলাম। হাজরা আলাইহিস সালাম যেই মাত্র বুঝলেন, আঙ্গুল দিয়ে ইশারা দেখাইছেন, আল্লাহর হুকুমে তাদেরকে এখানে রাখলেন। তিনি থেমে গেলেন, স্বামী চলে যান, চিন্তার কোনো কারণ নাই। বলেন না আল্লাহু আকবার। ও স্বামী, চিন্তার কোনো কারণ নাই, যেহেতু আল্লাহর হুকুমে এখানে রেখে যাচ্ছেন, বিশ্বাস হয়ে গেছে আল্লাহ আমাদেরকে মারবেন না। কারণ এমন আল্লাহর উপরে ঈমান আনি নাই যেই আল্লাহ মরু প্রান্তরে খাওয়াতে পারবেন না। এমন আল্লাহর উপরে ঈমান আনি নাই যেই এই মরু প্রান্তরে পানি দিতে পারবেন না। যেই মাওলা মার গর্ভে খাওয়াইতে পারছেন, রাখতে পারছেন, এই মরু প্রান্তরে আমার দুধের বাচ্চার আমার রাখতে পারবেন, এই বিশ্বাস আল্লাহর উপরে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে। হাজরা আলাইহিস সালাম এখানে আছেন। লম্বা ঘটনা, আল্লাহর হুকুম আসে না, ইব্রাহিম আলাইহিস সালাম মক্কায় আসতেও পারেন না। এখানে মানুষের জন্য দোয়া করেছেন, খাবারের জন্য দোয়া করেছেন, সব দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। মানুষের আসা যাওয়া শুরু হয়ে গেছে। মক্কার দিকে ইব্রাহিম আলাইহিস সালাম তাকায়া থাকেন। কোনো মানুষ যদি মক্কা থেকে এইদিকে যান, সিরিয়ায় গেলেই জিজ্ঞাসা করেন কোথায় থেকে আসছো? যে মক্কা থেকে। আমার বিবি বাচ্চার খবর জানোনি? বলে হ, ওরা ভালো আছে। কেউ কেউ গিয়া বলে, খলিল, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার ছেলে ইসমাইল, তার চেহারাটা দেখতে আপনার চেহারার মতো। এতে কি মহব্বত আসেনি না আসে না? আপনার মতো আর কত আদবলা ইসমাইল হয়েছে গো নবী। আপনার ছেলেটা অনেক আদবলা, অনেক সুন্দর, অনেক মুআদ্দাব। ইব্রাহিম আলাইহিস সালামের মনটা পাগল হয়ে গেছে, ছেলের চেহারা দেখার জন্য তার মনটা পাগল হয়ে গেছে। কোন দিন জানি আল্লাহ হুকুম দিবেন, কোন দিন জানি গিয়ে ইসমাইলের চেহারাটা দেখবেন, বিবির চেহারা দেখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিয়া দিলেন, হুকুম দিয়া দিলেন, পয়গম্বর মোহাব্বতের জিনিসটা কুরবানি করে ফেলেন। ইসমাইলকে কুরবানির হুকুম এসে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম রওনা দিলেন মক্কার উদ্দেশ্যে। খানায়ে কাবার এরিয়ার উদ্দেশ্যে যখন রওনা দিলেন, ইসমাইল আলাইহিস সালাম তখনও তো জানেন না ইব্রাহিম আলাইহিস সালাম আসতেছেন। যেই মাত্র 2-2.5 কিলোমিটার বাকি, এতটুকুন কাছাকাছি যখন আল্লাহর খলিল চলে আসলেন, তিনি তাকায়া দেখেন ছোট্ট একটা বালক দৌড়ায় আসতেছেন ওনার দিকে। ইসমাইল আলাইহিস সালাম দৌড়ায় যাচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্রসর করে আনার জন্য। জড়ায় ধরলেন। তিনি জিজ্ঞাসা করেন, তুমি কে? তুমি কি আমার ইসমাইল নাকি? পিতা পুত্রের গলাগুলি শুরু হয়ে গেল, টান দিয়া কুলে উঠায় নিলেন। ও আব্বা, আমি ইসমাইল। তুমি কেমনে জানলা বাবা আমি আজকে আসতেছি? তুমি কেমনে জানলা? আব্বা গো, আমি যখন আম্মার কাছে আপনার কথা বলতাম, যখন জিজ্ঞাসা করতাম, আমার আম্মা আমাকে সবরের আদেশ দিতেন এবং বলতেন তোমার আব্বার ব্যবহৃত একটা জামা আছে ঘরের কোনায় টাঙ্গানো,
গড়ের কোনায় লটকানো তোমার বাবার ব্যবহৃত একটা জামা আছে। দেখো প্রত্যেক নবীর গায়ের আলাদা আলাদা গ্রান আছে, প্রত্যেক নবীর গায়ের গ্রান আছে, প্রত্যেক নবীর দেহ সুগন্ধি হয়। তোমার আব্বার সুগ্রাণ তুমি পাইবা ওই জামার মধ্যে। বাবা গো, তোমার গায়ের গ্রান আমি তোমার ব্যবহৃত জামায় আমি পাইতাম, আমাদের গড়ে লটকানো আছে। আজকে হঠাৎ করে এদিক থেকে যে বাতাস যাচ্ছে গো বাবা, তোমার গায়ের গ্রান ওই বাতাসের সাথে আমার নাকে লেগে গেছে। তখনই বুঝতে পারলাম আমার আব্বা আসতেছেন, এই জন্য আমি দৌড় দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বুকের সাথে জড়ায় রাখছেন। কিছুক্ষণ অগ্রসর হওয়ার পরে তিনি ওনার মনের কথাটা বলে ফেললেন, বাবা আমি স্বপ্নে দেখলাম আল্লাহর নামে তোমারই কুরবানি দিতেছে। ইসমাইল আলাইহিস সালাম ছোট মানুষ, এরপরেও বলে, আব্বা প্রত্যেক পয়গম্বরের স্বপ্নটা ওহী হয়, সুতরাং আল্লাহ যা আদেশ করেছেন আপনি তা পালন করে ফেলেন। বলেন আল্লাহু আকবার। আমাকে সবরকারীর অন্তর্ভুক্ত পাবেন। আল্লাহর হুকুমে আপনি, আল্লাহর হুকুমে আমাকে যদি কুরবানি করেন, আল্লাহর নামে কুরবানি হইতে আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। ইসমাইল আলাইহিস সালামকে যখন নির্দিষ্ট জায়গায় নিয়ে গেলেন কুরবানি করার জন্য, ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি হয়ে গেলেন কুরবানি করবেন। ইসমাইল আলাইহিস সালাম তৈরি হয়ে গেলেন কুরবানি গ্রহণ করবেন। হাত থেকে ছুরিটা ছেড়ে দিলেন, আল্লাহু আকবার বলে ফেলছেন। তামাম দুনিয়ার ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ বুঝে ফেলেছি, বুঝে ফেলেছি, আমাদেরকে দেখাইবার জন্যই বুঝি আপনি এই কারবার গঠাইলেন। মানুষ কেন বানাইলা? ওরা ফিতনা ফাসাদ করবে, রক্ত জড়াইবে, এই কথাটা আমরা বলেছিলাম। প্রভু হে, দেখায়া দিলা মানুষের কলিজার টুকরা সন্তানকেও তোমার নামে কুরবানি দিতে পারে। আল্লাহ বুঝে ফেলেছি, বুঝে ফেলেছি, ইসমাইলের গলা কাটাইও না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, জিবরাইল আমি আমার ইব্রাহিমের কাছে যা চেয়েছিলাম তা পেয়ে গেলাম, গলা আর কাটতে হবে না। ইসমাইল আলাইহিস সালামের গলা আর কাটতে হবে না। জিবরাইল আমিন সংবাদ শুই নাই, তিনি সিদরাতুল মুনতাহা থেকে একটা নয় দুইটা নয়, একসাথে 600 নূরের পাকা ছেড়ে দিয়া টান দিয়া লক্ষ্য করে দেখেন সূর্যও যায়, জিবরাইলও আসেন। ছুরি গলায় লাগার আগেই জিবরাইল এখানে এসে পৌঁছে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম দুজন দাঁড়াইছেন। ছুরিটা ইব্রাহিম আলাইহিস সালামের হাতে আছে, ছুরিটা মাত্র রাখলেন, দেখবেন কোনো কিছু ধরলে ধরার একটা দাগ বা ছাপ হাতের মধ্যে পড়েনি না পড়ে না। আপনি যদি ছুরিটা শক্ত করে ধরেন, ধরার একটা ছাপ আপনার হাতে পড়ে যাবে। ইসমাইল আলাইহিস সালাম যে মরুভূমিতে পড়েছিলেন, তার গায়েও তো ধুলাবালি এখনো লাগা আছে। আল্লাহর নামে কুরবানি হওয়ার ধুলাবালি ইসমাইল আলাইহিস সালামের গায়ে লাগানো। আল্লাহর নামে কুরবানি দেওয়ার জন্য ছুরি ধরেছিলেন, সেই ছাপটাও হাতে লাগানো। এমন টাইমে আল্লাহ বলেন, ও খলিল বন্ধু আমার, আজকে যা চাইবা আমি তোমারে তা দিব। দোয়া করো, দোয়া করে যা চাইবা আমি দিয়া দিব। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে দোয়া করা শুরু করে দিলেন। মুহূর্তটা কেমন মুহূর্ত! ওই টাইমটার মধ্যে দোয়া করতেছেন, আল্লাহ রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ও প্রভু, একটা বস্তু আজকে চাইলাম, যেটা একটাই আপনার কাছে আছে। বলেন আল্লাহু আকবার। একটাই আছে আল্লাহ আপনার কাছে, এটাই আপনি দিয়ে দেন আমার এই কলিজার টুকরা সন্তানের বংশধরের মধ্যে তারা দিবেন, অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন। ইসমাইলের বংশধরের মধ্যে আমাদের নবীকে পাঠাবেন। দোয়া কবুল করছিলেন কোন দিন মনে আসেনি? যেই দিন ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করা হবে, ওই দিনের দোয়া এটা কবুল হয়ে গেছে। আল্লাহর পয়গম্বরকে ইসমাইলের বংশধরের মধ্যে পাঠাচ্ছেন। এখন পয়গম্বর কোথায়? মা আমিনার গর্ভে দুনিয়াতে আসার মাত্র 49 দিন বাকি। আল্লাহর পয়গম্বরও দুনিয়ায় আসতেছেন। ইসমাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন, আল্লাহ 2 নাম্বার আর একটা জিনিস তোমার কাছে চাইব।
একটা ঘর বানানোর অনুমতি দাও যেখানে তোমার ইবাদত করবে আমার এই ছেলে। জিবরাইল আমিনকে দিয়ে পাঠায় দিলেন। জিবরাইল আলাইহিস সালাম তার পাকা দিয়ে মাটি সরায়া সরায়া ফাউন্ডেশন আগের থেকেই করা, ওই ফাউন্ডেশনটার উপরে খানায় কাবা আপনি স্থাপন করেন। ইসমাইল আলাইহিস সালাম পাহাড় থেকে পাথর এনে দিতেন, ইব্রাহিম আলাইহিস সালাম সেই পাথরগুলো কেটে কেটে ইট গাঁথতেন। ওই অবস্থায় নকশা অনুযায়ী পিতা পুত্র মিলে কাজ যখন শুরু করে দিলেন, বরকতি কাজখানায় কাবার নির্মাণের কাজ শুরু হয়ে গেল। নকশা দেওয়া হয়েছে হাতে, নকশা অনুযায়ী কাজটা শেষ হয় নাই, উনি লাগাল পান না, অনেক উঁচা করতে হয়। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন, আল্লাহ আমি তো কাজটা সম্পন্ন করতে পারতেছি না, নকশা জিবরাইল যেইভাবে দিয়েছে কাজটা তো এইভাবে পারছি না, আমি উপরে উঠতে পারতেছি না, ব্যবস্থা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে পাঠায়া দিলেন একটা পাথর, ওই পাথরের উপরে তুমি পা দাও, ওই পাথরটা তোমার প্রয়োজনে উপরে উঠবে আবার তোমার নিয়ে নিচে নামবে। যারা হাজিগণ মক্কায় যান এখনো সেই পাথরটা ইব্রাহিম আলাইহিস সালামের সেই দিনের পায়ের চাপ বহন করে মক্কায় আছে, মাকামে ইব্রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন খানে কাবা ওই দিন করিয়েছিলেন। আব্দুল মুত্তালিব সেই ঘটনাটা শোনায় দিলেন হানাতা, আব্রাহাকে গিয়ে শোনাইবা, এটা কোনো সাধারণ ঘর না। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ ব্যক্তির মাধ্যমে বিশেষ দিনের বাজেটেই খানায় কাবা, ওই কাবা ঘর আল্লাহর ঘর, পৃথিবীর সর্বপ্রথম ঘর। এই ঘর ভাঙার জন্য চিন্তা ভাবনা না করে হানাতা কান্দে আর বলে, ও আব্দুল মুত্তালিব আমি তো এই কাবার একজন প্রেমিক, প্রতি বছর এই কাবা ঈশা জিয়ারত করি আমি, কিন্তু ওই আব্রাহাকে তো বোঝাতে পারছি না, আপনি চলেন আমার সাথে, আপনি চলেন। কয়েকজন মুরব্বী সহ আব্রাহার সামনে যখন তারা হাজির হয়ে গেল, আব্রাহা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের চেহারা দেখাই চার থেকে দাঁড়ায় গেছে, কারণ এত সুন্দর চেহারা আল্লাহর পয়গম্বরের দাদা, চেহারা দেখাই তার ভিতরে একটা ভয় শুরু হয়ে গেছে। আব্দুল মুত্তালিব গেলেন, তিনি বলতেছেন, ও বাদশাহ আমাদের এখানে কাবা ভাঙার চেষ্টা আপনি করবেন না, কারণ এটা আল্লাহর ঘর। কিন্তু আব্রাহা কোনো মতেই মানতে রাজি না। এমনকি আব্দুল মুত্তালিব যেই মুরব্বীদেরকে সাথে নিয়েছিলেন, তারা মুরব্বীদের পক্ষ থেকে বলতেছে, আব্রাহা আমাদের এই আরব রাজ্যের, আমাদের আরবের মধ্যে আরব ভূমির যত মানুষ আমরা বসবাস করি, আমাদের যত আয় উন্নতি হয় প্রতি বছরের উন্নতির 3 ভাগের 2 ভাগ আপনাকে দিয়ে দেব, তবু আমাদের কাবা আপনি ভাঙবেন না। এরপরেও আব্রাহা এটা মানে নাই। আব্রাহা বলে, না, জীবনে আমি যা লক্ষ্য করেছি সব আমি আমার স্বপ্ন পূরণ করেছি। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেন, আব্রাহা জেনে রাখো এটা আল্লাহর ঘর, আমি আল্লাহর হাওলা করে দিলাম, আল্লাহর ঘর আল্লাহ হিফাজত করবেন, আল্লাহর ঘর কিন্তু আল্লাহ হিফাজত করবেন। তিনি চলে আসলেন, আয়েশা মা আমিনাকে ডাক দিলেন, আমিনা তোমার গর্ভে যেই সন্তান আছে সে সন্তান বড় বরকতওয়ালা সন্তান। আমি আগেই তো বলেছিলাম, মনে আছে নাকি, জমজম কুয়ার পাশে যখন উনি দাঁড়াইতেন, মা আমিনা যখন জমজম কুয়ার পাশে দাঁড়াতেন, পানির স্তর নিচে থাকতো না, পয়গম্বরের বরকতে উপরে উঠে যেত। এটা এলাকাবাসীর মধ্যে মোটামুটি জানা জানি। মা আমিনাকে সাথে নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আব্দুল মুত্তালিব ডাক দেন, মা তুমি আসো। এলাকার মানুষদেরকে নিয়ে এখানে কাবার কাছে গিয়ে আল্লাহর কাছে দোয়া করা শুরু হয়ে গেল। কাবার দরজার মধ্যে ধরে আব্দুল মুত্তালিব কান্না শুরু করে দিলেন, আল্লাহ আজকে যদি আব্রাহার মোকাবেলা আমরা করি, একটা নারী শিশুকেও ওরা বাঁচতে দিবে না, আমরা সংখ্যায় কম, আমরা দুর্বল। এই যেই সন্তান, আমার সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, আমার ইতিম নাতি আসতেছে দুনিয়াতে, তার উসিলায় মেহেরবানি করে আল্লাহ তুমি তোমার ঘরটা হিফাজত করবা। প্রভু গো এই ঘরটারে তুমি হিফাজত করো। কান্নাকাটি করে যখন ওরা বিদায় হয়ে গেল, আব্দুল মুত্তালিব হুকুম দিয়ে দিলেন, তোমরা যার যার ঘরের ভিতরে বা যার যার সামান নিয়ে পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নেও, প্রত্যেকেই আত্মরক্ষা করে দূরে সরে যাও। আল্লাহর ঘর যদি হয়ে থাকে আল্লাহ হিফাজত করবেন। এই হস্তি বাহিনীর সামনে তোমরা মোকাবেলা করিও না। আব্রাহার বিশাল 600 হাতির বাহিনী আসতেছে,
8টা হাতি, বড় বড় 8টা হাতি সামনে, শিকল বাঁধা হাতিগুলোকে সামনে দিয়ে দিল। যেই মাত্র কাবাগরের সামনাসামনি চলে আসছে, হানাতা সামনে সামনে আসছে, আব্দুল মুত্তালিব চলে গেছেন তার বাহিনী নিয়ে। হানাতা মাহমুদ নামক একটা হাতি ছিল, যেই হাতির উপরে আব্রাহা বসা, মনে আসেনি? এই হাতিটার বৈশিষ্ট্য হলো, যেইভাবে হাতির বাসা বুঝে মানুষের বাসাও এটা বুঝে। মাহমুদ নামক হাতিটার কানে কানে হানাতায় ডাক দিয়ে বলে, মাহমুদ সামনে আর যাও না, ওই যে দেখা যায় এটা আল্লাহর ঘর। হাতিটার সামনের দিকে আর কদম বাড়ায় না। আব্রাহা কত শাস্তি দেয়, মাহমুদ নামক হাতিটা শুয়ে পড়ে তবু আল্লাহর ঘরের সামনের দিকে আর যায় না। এই মুহূর্তে প্রকাশ হয়ে গেছে কিছু কিছু মানুষ প্রাণীর চাইতে নিকৃষ্ট। হাতিটা সামনের দিকে কদম বাড়ায় না, যদি উল্টা দিকে ছাড়ে তাহলে আবার দৌড় দেয়, কিন্তু কাবাগরের দিকে আর ওরে মারিয়াও নিতে পারে না, শুয়ে পড়ছে। 8টা হাতির গলায় শিকল বাঁধিয়ে যখন হুকুম দেয়, প্রত্যেকটা ফিলারের সাথে এক একটা হাতিকে বাঁধো, আর এক টান দিয়া কাবাগরকে মাটির নিচে ফেলে দিবা। মহান মাওলায়ে কারীম গরম একটা বাতাস চালু করে দিলেন। তখনই সেই সাগরের দিক থেকে, সাগরের দিকে এক ঝাঁক পাখি এমনভাবে আসা শুরু করে দিল। এই বাহিনীটা আসার ব্যাপারে ঐতিহাসিকগণ বলেন, বাহিনীটার অবস্থাটা ছিল এমন, একটা পাখি আর একটা পাখির ডানার সাথে লাগায়া একবারে সেনাবাহিনীর মতো করে এইভাবে ঝাঁক বেঁধে যখন আসতেছে, সব মানুষের নজর ওইদিকে চলে গেল। পাখি বাহিনী জীবনে দেখলাম, কিন্তু এত সুন্দর সাজানো গুছানো দেখি নাই। মহান মাওলায়ে কারীম আল্লাহর পক্ষ থেকে পাঠায় দিলেন আল্লাহর ঘর হিফাজত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, পাখির দল পাঠায় দিলেন, দলে দলে ঝাঁকে ঝাঁকে পাখি আসা শুরু হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা পাখির কাছে 3টা করে পাথর দিয়ে দিলেন। একটা পাথর টুটে আর 2টা 2 পায়ে, 3টা করে পাথর নিলেন। মুফাসসিরিনে কেরাম ঐতিহাসিকগণ বলেন, এই পাথরগুলোর অবস্থাটা মুসুরের ডালের চাইতে একটু বড়, বাদামের মতো, মুসুরের ডালের চাইতে একটু বড় বড়, 3 কোণা বিশিষ্ট কাঙ্কর। এই পাথরগুলো যদিও ছোট, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাথরগুলোর মধ্যে এত শক্তি রেখে দিয়েছেন, কারণ মহান মাওলার যুদ্ধে, মহান মাওলার আল্লাহর যুদ্ধে এই পাখিগুলো এসেছে। আল্লাহর দ্বীনের সহযোগিতা, আল্লাহর ঘরে হিফাজতের জন্য এসেছে। মহান মাওলায়ে কারীম এই পাথরের মধ্যে এত শক্তি দিলেন, পাখিগুলো যখন এদের উপরে ছেয়ে গেল, অন্ধকার করে ফেললো, সব আশ্চর্য হয়ে গেল। আক্রমণ রেখে হাতিওয়ালার আক্রমণ হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে, উপরের দিকে তাকায় আছে, আক্রমণ বন্ধ করে দিয়া পাথর যখন নিক্ষেপ করা শুরু হয়ে গেল, তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, সিজ্জিল জাতীয় পাথর, অর্থাৎ কোনা কোনা বিশিষ্ট ধার পাথর, ওই কঙ্কর জাতীয় পাথরগুলো যখন এদের উপরে নিক্ষেপ করা হয়, নিক্ষেপ করার কারণে এদের অবস্থাটা হয় এমন, পাথরটা যদি কোনো মানুষের মাথার উপরে পড়ে বা হাতির পিঠের উপরে, হাতির গায়ের উপরে পড়ে, এই পাথরটা এত শক্তিশালী হয়ে যায়, পুরা বডির ভিতরে 2 কাঠ নারী বুড়ি সব ছিদ্র করে ফেলে। কোনো পাথর পায়ের তালু দিয়ে বাহির হয়, কোনোটা আবার পিছনের রাস্তা দিয়ে বাহির হয়, অর্থাৎ ভিতরে আর কিছু থাকে না। এর অবস্থাটা এমন হয়, যার উপরে পাথরটা পড়ে, যার উপরে পড়ে ভিতরে ডুইকা একবারে ভিতরটা অবস্থাটা এমন করে দেয়। মহান মাওলায়ে কারীম বলেন, ফাজআলাহুম কাআসফিম মাকুল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পাথরের আঘাতে, আল্লাহর বাহিনী পাখি বাহিনীর আঘাতে এদের অবস্থাটা এমন হয়ে গিয়েছিল, বক্ষিত বুশির মতো। বক্ষিত বুশি অর্থাৎ কোনো প্রাণী যদি ঘাস খায়, দেখবেন গরু ঘাস খাওয়ার পরে কিছু ঘাস নিয়ে চিবাইতে থাকে, এই চিবানো ঘাসগুলোর মতো মানুষগুলোকে বানায় দেওয়া হয়েছে, ভিতরে আর কিছু নেই, সব জায়গায় মরে গেল। সর্বপ্রথম পাথরটা যেই পাখিটায় ফেলে দিল আবু রিগালের উপরে, সাথে সাথে তায়েফের সর্দার সাথে সাথে জায়গায় দুলিত হয়ে গেল। আর আব্রাহার অবস্থাটা হয়েছিল এদিন, আব্রাহার অবস্থা হলো ওই জায়গায় আল্লাহ পাক আব্রাহাকে মারেন নাই, পাথরের আচুরা লেগেছে তার শরীরে, পাথরের আঘাত লেগেছে শুধু তার শরীরে, ওই জায়গায় সে মরে নাই। মুফাসসিরিনে কেরাম বলেন, দুনিয়াবাসী
আমাদের মতে তো সবার আগে আব্রাহাকে মারার কথা, কিন্তু আল্লাহ কোন হিকমতের কারণে ওরা এখানে মারেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সব বড় বড় শত্রুগুলোকে মেরে ফেলছেন, কিন্তু আব্রাহাকে ছেড়ে দিলেন কেন? লেজ গুটানো শিয়ালের মতো যেন সে যায়, যেই এলাকাগুলো অতিক্রম করে সে এখানে এসেছিল, বিজয়ীর বেশে এসেছিল, কিন্তু শিয়ালের বেশে সে আমেনের দিকে যাচ্ছে। যারা খানায় কাবার জন্য যারা কান্নাকাটি করতেছিল, সবাই যেন বুঝে আল্লাহর ঘরের হিফাজত আল্লাহ করেছেন, আর আব্রাহা লেজ গুটায়া পালাইছে। পাথরের আঘাতপ্রাপ্ত জায়গাগুলো ইয়ামেনে যখন সে পৌঁছে গেল, এই জায়গাগুলোর মধ্যে গা হওয়া শুরু হয়ে গেছে ক্যান্সারে আক্রান্ত হয়ে গেল আব্রাহা ক্যান্সারে আক্রান্ত হয়ে তার শরীরে এত দুর্গন্ধ শুরু হয়ে গেল, কর্মচারীরা তার কাছে আসে না, তার বিবিও অবশেষে তার কাছে আসে না। মহান মাওলায়ে কারীম বুঝায় দিলেন, হে দুনিয়াবাসী, এখান থেকে তোমরা শিক্ষা গ্রহণ করবা। যারা আল্লাহর বিরোধিতা করে, আল্লাহর দ্বীনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, ইসলাম ওয়ালা আলেম উলামাদের বিরোধিতা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের শেষ পরিণতি ভালো রাখেন না, এদেরকে লাঞ্ছনা দিয়া দুনিয়ার থেকে বিদায় করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আব্রাহাকে এমনভাবে মারলেন, সারা দুনিয়ার মানুষ জানতে পেরেছে তখন। আর খানায় কাবার এলাকাবাসীর ইজ্জত আল্লাহ পাক আগে যেমন ছিল এর চাইতে আরো বাড়াইয়া দিয়েছেন। যদি কোনো মানুষ কোনো দেশে যেত, যদি জিজ্ঞাসা করতো আপনার বাড়ি কোথায়, যে আমার বাড়ি মক্কায়, ইজ্জত বেড়ে যেত। মক্কা খানায় কাবা এরিয়ার মানুষ, আল্লাহর ঘর, আল্লাহর হিফাজত করেছেন যেই ঘর, ওই এলাকার মানুষ, তার ইজ্জত আগের চাইতে আরো বেড়ে যেত। এই জন্য আমি বলি, দল দুজি ছোট হয়। এই সূরার সারমর্ম বলেছিলাম, কি সারাংশ বলেছিলাম, যে এই সূরার সারাংশ হলো, আল্লাহ যদি সহায় হয়, দুর্বলেরও বিজয় হয়। তবে আল্লাহর রাস্তায় থাকতে হবে, আল্লাহর পথে থাকতে হবে। যদি নিজেকে মজবুত করে যদি টিকায় রাখতে পারেন, আল্লাহ পাক দুনিয়া আখেরাতে ইজ্জতওয়ালা বানায়া দিবেন। দুনিয়ায়ও সম্মানী, আখেরাতেও সম্মানী। আর যারা আল্লাহর সাথে বিরোধিতা করেছিল, খাবা ভাঙার জন্য এসেছিল, তাদের অবস্থাটা হলো এমন, যেই পাথরগুলো নিক্ষেপ করা হলো, ওই পাথরগুলো পরবর্তীতে পাথরগুলো পাওয়া গেছে, কিন্তু পাখি আর পাওয়া যায় নাই। ঐতিহাসিকগণ এবং মক্কাবাসী বলেন, ওই দিন যে আক্রমণটা করেছিল যে এই পাখিগুলো জীবনেও আমরা কোনো দিন দেখি নাই, আক্রমণের পরেও আমরা আর কোনো দেখি নাই। আল্লাহর পক্ষ থেকে এসেছিল আল্লাহর ঘর হিফাজত করার জন্য। সেই আল্লাহ এখনো আছেন না নাই? আল্লাহর দ্বীনের সাহায্য করার জন্য আল্লাহ পাক সব সময় প্রস্তুত। কিন্তু আল্লাহর পক্ষ থেকে, কোরআনের আয়াত দ্বারা, রসুলের পক্ষ থেকে, হাদিস দ্বারা এই সবক আমাদেরকে দেওয়া হয়েছে, দ্বীনের পক্ষে শুধু তোমরা টিকে থাকবা, তোমাদের অবস্থানে তোমরা থাকবা, আল্লাহর দ্বীনের হিফাজত আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্বে করে নেবেন। আল্লাহর আল্লাহর দ্বীনের হিফাজত আল্লাহ করবেন। আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই ইসলাম, এই কোরআন নাজিল করেছি আমি, এর হিফাজত রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। চেষ্টা করলেই দুনিয়ার জমিন থেকে কোরআন সরায় দিতে পারবে না। আল্লাহ পাক হিফাজত করবেন, আল্লাহর দ্বীন আল্লাহ হিফাজত করবেন। এই মক্কাবাসী পাথরগুলোকে তারা বোতলের ভিতরে ভরে ভরে রাখছে বহুদিন। আল্লাহ যে বললেন, আলাম তারা, আপনি কি দেখেন নাই? দেখেন নাই বলতে ঘটনা না ঘটনার আলামত? আলামতগুলো মানুষের কাছে দিবালোকের মতো আলোকিত ছিল, সব মানুষের মুখে মুখে ছিল। বহুদিন পর্যন্ত এই আলামত মক্কাবাসীর কাছে বয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক জিজ্ঞাসা করেছেন, আপনি কি দেখেন নাই? আপনি কি দেখেন নাই যে মক্কাবাসী, আপনারা কি দেখেন নাই আল্লাহ পাক হস্তি বাহিনীর সাথে কিরূপ আচরণ করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখান থেকে শিক্ষা গ্রহণ করে আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন।